সবার আজকে আমরা সেকেন্ড লেকচার নিয়ে আসলাম। প্রথম লেকচার আমরা আলোচনা করছিলাম জৈবযোগের শ্রেণী বিভাগ, তারপর হচ্ছে জৈবযোগের ইতিহাস কিভাবে আসে। দেন আমরা সেকেন্ড লেকচারে কি আলোচনা করেছি অ্যালকেনের সব বিক্রিয়া। আজকে আমরা দেখব অ্যালকিন, অ্যালকাইন, অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড, অন্যান্য বিক্রিয়াগুলো আজকে আমরা সবাই দেখব। সো প্রথমত অ্যালকিন আসি আমি। তো অ্যালকিন কথাটা শুনলে মাথার মধ্যে কী নিয়ে আসতে হবে? ডাবল বন্ড। কী নিয়ে আসতে হবে? ডাবল বন্ড। কার কার মধ্যে ডাবল বন্ড? কার্বন আর কার্বনের মধ্যে কী বন্ড হবে? ডাবল বন্ড হবে। তো কার্বন কার্বনের মধ্যে ডাবল বন্ড হলে তখন সেটাকে আমরা কি বলতেছি? অ্যালকিন। ইন যুক্ত করি, তাই না? আচ্ছা, তো এখন দেখো এখানে একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে এটা ল্যাটিন নাম অলিফেনিস, এখান কনসেপ্ট থেকে আসছে। এবং অলিফেনিস বলা হয় সাধারণভাবে। এর হচ্ছে তৈল উৎপাদনকারী, এটা এমসিকিউর জন্য মনে রাখতে হবে। বুঝতে পারছো? তো এটা হচ্ছে আগে ধারণা করা হইতো যে আগে তোমার ক্লোরিনের সাথে যুক্ত হয়ে কি করতে বলতো? ডাইক্লোরাইড গঠন করতো। তো এই জন্য এদের অলিফিন বলা হতো। এটা তোমার এসকিউতে আসতে পারে, এবং কথা হচ্ছে যে এমসিকিউতে আসতে পারে। এটা এমসিকিউর জন্য মনে রাখবা জাস্ট। ঠিক আছে, ওকে। এবং অ্যালকিনের সাধারণ সংকেত কি ছিল? লাস্ট ক্লাসে আমি আলোচনা করেছি, আবার একটু বলি, CnH2n। ঠিক আছে, অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n। ওকে, দেখুন আমরা কি করব? অ্যালকিনের প্রস্তুতি শিখব। তো অ্যালকিন প্রস্তুত কিভাবে করে দেখো, একটু কনসেপচুয়ালি চিন্তা করো। আমি যখন অ্যালকিন তৈরি করব, আমার বিক্রিয়ার, আমি সবসময় একটা কথা বলি যে বিক্রিয়া জিনিসটা হচ্ছে একবারেই সহজ একটা বিষয় যদি তুমি বিক্রিয়াটাকে ফিল করো যে কেন আমি এই বিক্রিয়াটা করছি। কিন্তু কি যা হয়, তোমরা শুধু একটু মুখস্থর মতো করো যে এটার সাথে এটা করলে এটা হয়, এটার সাথে এটা করলে এটা হয়। বিষয়টা এমনভাবে চিন্তা করবো না, চিন্তা করবো যে আচ্ছা আমার হাতে কী আছে, কী তৈরি করতে হবে, এটার জন্য কী করা লাগতে পারে, এটা কনসেপচুয়াল চিন্তা। যেমন আমি এখানে অ্যালকিন তৈরি করব, কোত্থেকে? অ্যালকোহল থেকে। তাই একটু চিন্তা করো যে আমি যদি অ্যালকোহল নেই একটা, অ্যালকোহল মানে কি বলো তো? অ্যালকেনের একটা হাইড্রোজেনকে সরায়া সেখানে কে আসবে? OH। সেখানে কে আসবে? OH, তাই তো? তো তখন আমার কি হবে? এখানে অ্যালকিন কি হবে? সরি, অ্যালকোহল। তো এখন এই যে অ্যালকোহল হইল, এই অ্যালকোহল থেকে আমি অ্যালকিন তৈরি করব। তুমি একটু নর্মালি চিন্তা করো যে আমি এই অ্যালকোহল থেকে অ্যালকিন কীভাবে পেতে পারি। মানে প্রসেস বাদ দাও, মানে সব কিছু মুখস্থ বাদ দাও, মানে একটু ফিল করার চেষ্টা করো যে আমি অ্যালকোহল আছে, এখান থেকে অ্যালকিন। দেখো দুই দুটো চেহারা মিলাও। কি সমস্যা? এটার সমস্যা হচ্ছে এই দুটাকে যদি আমি কোনোভাবে সরাইতে পারি, কোন দুইটাকে? H আর OH, এই দুইটাকে কোনোভাবে যদি আমি সরাইতে পারি, তাহলে কী হবে? এখানে ডাবল বন্ড তৈরি হয়ে যাবে, পাইবন আসবে। তাহলে H আর OH কে সরাইলে মানে কি? এটা সরাই কিছুতে একটা হবে, এবং সরাই সেটা কী হবে? পানি। সরাইটা সে কী হবে? পানি। H আর OH মিলে পানি হবে। এখন কত হচ্ছে, এটা কেমনে হবে? এটা কেমনে এমনি হবে না। তো এটার জন্য আমরা কি ইউজ করি? নিরোধক ইউজ করি। নিরোধক মানে সালফুরিক অ্যাসিড নিরোধক হিসাবে কাজ করে, যেটাকে আমি এভাবে বলি সালফুরিক অ্যাসিড হচ্ছে একটা নিরোধক। সালফুরিক অ্যাসিড একটা কি বলতো? নিরোধক। এখানে মানে নিরোধক মানে কি? আমি যদি এবার একটু সন্ধি বিচ্ছেদ করি বিষয়টা এরকম, নির্যোগ উদক। নির্যোগ উদক, নির মানে পানি, উদক মানে পেটে নেওয়া, পানিকে পেটে নিছে মানে পানি অ্যাবজর্ব করছে। বুঝতে পারছো? মানে অ্যালকোহল থেকে পানিকে সরাই দিছে, এবং পানিকে সরাই কি তৈরি করছে? অ্যালকিন তৈরি করছে। কি তৈরি করছে? অ্যালকিন তৈরি করছে। সো কনসেপ্টটা খুবই সিম্পল। এখন তুমি বলতে পারো স্যার এটা কেমনে পানিকে সরাইলো, মানে এটা মানে কি এমন কাজ করছে যে পানি সরে গেছে। দেখো এই জিনিসটা হচ্ছে কি, তোমাকে যদি আমি একটু বলি ডিটেলসে, যে এখানে সালফ্রিক অ্যাসিড আসলে কিভাবে কাজ করছে প্রভাবক হিসেবে, নিরোধক হিসাবে। এই কনসেপ্ট একটু ফিল করার চেষ্টা করো। যেটা হয় অনেক সময় যে তোমরা সব কিছু মুখস্থ করতে করতে মানে মাথার মধ্যে আর আসে না যে এটা কিভাবে হয়েছে, থাক মুখস্থ করি, পরীক্ষাতে অ্যান্সার করতে পারবো। বাট একটু চেষ্টা করো ভিতর থেকে জানার জন্য যে কেন হয়, কিভাবে হয়। যেমন সালফ্রিক অ্যাসিড, তোমাকে আমি নর্মালি বলি, যদি তোমরা যদি চ্যাপ্টার, তোমাদের শর্ট সিলেবাসে নাই যদি অ্যাসিড খাট চ্যাপ্টারটা, যারা 26 ব্যাচের আসো, আর যারা 27 ব্যাচ বা পরবর্তী ব্যাচগুলো হয় তারা কি পাবা, ওই অ্যাসিড খাট একটা চ্যাপ্টার আছে তোমাদের, চ্যাপ্টার 9। সো ওইখানে দেখবা যে অ্যাসিডের মূল ধর্ম হচ্ছে OH+ দিবে। মূল ধর্ম কি? OH+ দিবে। ঠিক আছে, এভাবে মনে রাখবা। তাহলে OH+ দিলে কি হয়? ওর কোন অংশ থেকে যাবে বলো তো? HSO4-। কোন অংশ থেকে যাবে? HSO4- থেকে যাবে। তখন কি হয় দেখো, এই যে H+টা ও অ্যালকোহলের OH-কে নিয়ে নেয়। H+টা অ্যালকোহলের কাকে নিয়ে নেয়? OH-কে নিয়ে নেয়। এখন অ্যালকোহলের OH-কে নিলে কি হবে দেখো, এখানে কত হচ্ছে যে আমার এই অংশটু, খেয়াল করো, এই যে ও যদি OH-কে নিয়ে নেয় তাহলে আমার এই অংশটুক থাকবে শুধু। OH-কে তো সে নিয়ে নিছে, OH-কে সে নিয়ে নিছে, এই অংশটুকু নিয়ে আসে এখানে। OH-কে সে নিয়ে কি তৈরি করছে? পানি। এই যে H+ OH-কে নিয়ে কি তৈরি করছে বলো তো? পানি তৈরি করছে। পানি তৈরি করছে। আর কি রয়ে গেছে? HSO4- রয়ে গেছে। HSO4- রয়ে গেছে। এখন এখান থেকে H+ OH- এর সাথে OH-কে নিয়ে পানি তৈরি করছে। তাহলে এখন এই বেচারা কার্বন, ওর একটা হাত খালি হয়ে গেছে না? তাই না? ওটা হাত খালি হয়ে গেছে না? এখন কি হবে বলো তো? এখানে তাহলে একটা আমরা বুঝতেছি যে এই যে H+ OH- কে নিয়ে গেল, ওর থেকে OH- নিছে। OH- কেন হবে এটা একটু বুঝো, খুব ভালো তো বুঝো। এখানে তো ও আর ও কি ছিল বলো তো?
সমযোজী বন্ধন, ইলেকট্রন শেয়ার করেছিল। এখন অক্সিজেন কি করছে, ওই কার্বন ইলেকট্রন ওর থেকে নিয়ে নিছে, কার্বন থেকে ইলেকট্রনটা নিয়ে নিছে, নিয়ে কি হয়ে গেছে OH মাইনাস। এই মাইনাস মাথার উপর থাকা মানে কি, ওর যে ইলেকট্রন থাকার কথা না সেটা আছে বাইরে কোথাও থেকে সে নিছে। যেমন এখানে সে কার থেকে নিছে, কার্বনের সাথে থেকে নিয়ে নিছে। অক্সিজেন একটু লোভী, মনে রাখবা। লোভী মানে কি, ওর তড়িৎ নিয়তকতা বেশি, ও শেয়ার কিন্তু ইলেকট্রন নিজের দিকে টানে, ও চায় ইলেকট্রন চায়। তার মানে কি, ইলেকট্রনটা সে নিজের দিকে নিয়ে নেয়, তখন কি হয়ে যায়, OH কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। OH মাইনাস H প্লাস। এখন বেচারা কার্বন ইলেকট্রন দিয়ে কি হয়ে যাবে বলো তো, প্লাস। বেচারা কার্বন ইলেকট্রন দিয়ে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, ইলেকট্রন দিয়ে প্লাস হয়ে যাবে। আচ্ছা, তার মানে এখন এখানে কি আছে দেখো, HSO4 মাইনাস আছে না, এখানে একটা কি আছে, HSO4 মাইনাস। আচ্ছা, এখন কি হয়, এখন HSO4 মাইনাসটা কি করে, ও এখানে কাকে পায়, ও যখন প্লাস হয়ে গেছে ও কি চাবে, ও প্লাস রাখতে, পাশের কার্বন কি চাবে ওকে প্লাস রাখতে, পাশের কার্বন কিন্তু ওকে প্লাস রাখতে চাবে না, পাশের কার্বন ওকে প্লাস রাখতে চাবে না। তখন পাশের কার্বনটা কি করতে পারে, মনে করো তোমার বন্ধু বিপদে পড়ছে, তখন তুমি কি করবা, তখন তুমি হেল্প করবা না, তখন তুমি কি বন্ধুকে প্রায়োরিটি দিবা না। ও তখন কি করে, ওর বন্ধুকে প্রায়োরিটি দেয়। কি করে, ও তো কার্বনের সাথে এখানে হাইড্রোজেন কি করে রাখছিল বলো তো, কার্বনের সাথে হাইড্রোজেন তো সমযোজী বন্ধন, ইলেকট্রন শেয়ার করে রাখছিল। হ্যাঁ, তখন ও দেখলো না আমার হাইড্রোজেনের সাথে বন্ধন রাখতে হইতেছে, আমার বন্ধুতে বিপদে আছে, প্লাস হয়ে আছে, তখন সে কি করলো, হাইড্রোজেনের সাথে বন্ধন ভেঙে ফেললো। ও উল্টে, ওকে হেল্প করার জন্য ওটা কি করছে জানো, হাইড্রোজেন থেকে ইলেকট্রন নিয়ে নিছে একটা, হাইড্রোজেন থেকে ইলেকট্রন নিয়ে তখন কি করছে, ওকে ওর সাথে ডাবল বন্ড করছে, তখন ওর প্লাসটা নাই। মানে ও কার্বনকে হেল্প করার জন্য কি করছে, হাইড্রোজেনের সাথে যে ইলেকট্রনটা শেয়ারে ছিল সেই ইলেকট্রনটাও নিয়ে নিছে। তখন বেচারা হাইড্রোজেন, চিন্তা করে দেখো, বেচারা হাইড্রোজেন তখন কি করবে, প্লাস হয়ে যাবে না, বেচার হাইড্রোজেন তখন কি হয়ে যাবে বলো তো, প্লাস হয়ে যাবে। তার মানে এই স্টেপটার পর, মানে এখানে যেটা হয়েছে HSO4 মাইনাস, এটার পর কি হইতেছে, এখানে H প্লাস বের হয়ে গেছে। কারণ H প্লাস কোন H প্লাসটা, এই যে এই হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা কি করতেছে দেখো, H প্লাস হয়ে গেছে না, কারণ কি এই যে ওই কার্বন প্লাসকে হেল্প করার জন্য কি করছে, ও ইলেকট্রন ওকে নিয়ে ওকে দিয়ে দিছে, এই যে H প্লাস হয়ে গেছে। আবার এখানে কি আছে দেখো, HSO4 মাইনাস, কি আছে, HSO4 মাইনাস আছে। তখন তারা মিলে কি তৈরি করে তুমি বলো, তারা এই প্লাস মাইনাস মিলে কি তৈরি করতে পারে, সালফিউরিক অ্যাসিড তৈরি করতে পারে। তার মানে কি দাঁড়াইলো, বিক্রিয়ার শুরুতে সালফিউরিক অ্যাসিড ছিল, আমার শেষেও সালফিউরিক অ্যাসিড হয়েছে, মাঝখান দিয়ে কি তৈরি হয়েছে, অ্যালকিন, ইথিন তৈরি হয়েছে, এবং সাথে কি হয়েছে, পানি, সাথে কি হয়েছে, পানি তৈরি হয়েছে। তার মানে শুরুতে আমার সালফিউরিক অ্যাসিড ছিল, ও বিক্রিয়া ঘটায় শেষেও সালফিউরিক অ্যাসিড হয়ে গেছে। এই জন্য সালফিউরিক অ্যাসিড বা এরকম কম্পাউন্ডকে, এরকম যৌগকে আমরা কি বলি, প্রভাবক। প্রভাবক তোমার কাছে মনে হতে পারে এমনিই আছে, কিন্তু না, ও আসলে মাঝখানে ঘটনা ঘটায় লাস্টে ওর মধ্যে থাকে। দেখবা কিছু মানুষ থাকে বা কিছু ফ্রেন্ড সার্কেলের মধ্যে থাকে যে ও আসলে ভিতরে ঘটা দেখবে ও নির্ভেজাল নর্মালি আছে, বিষয়টা এরকম। তো এরা হচ্ছে এরকম, বুঝছো, প্রভাবক। তো এই সালফিউরিক অ্যাসিড স্পেশালিটি কি ছিল, যে দেখো পানি তৈরি করছে, পানি বের করে ফেলছে, কি হয়ে গেছে, অ্যালকিন। সো এটা তোমাদের লাগবে না এত কিছু, বাট আমি তোমাদের বোঝানোর জন্য, জিনিসটাকে একটু ফিল করানোর জন্য বললাম যে এটা কীভাবে হয়। তো অ্যালকোহলের সাথে আমি যদি সালফিউরিক অ্যাসিড দেই, তাই বুঝতে পারতেছি আমরা কী হবে, অ্যালকিন প্লাস কী হবে, ওয়াটার, অ্যালকিন প্লাস কী হবে, ওয়াটার, সিম্পল, ঠিক আছে, ওকে। তারপরে দেখো অ্যালকাইল হ্যালাইড, হ্যাঁ, অ্যালকাইল হ্যালাইড থেকে আমি অ্যালকিন তৈরি করব। তার মানে কনসেপ্টটা কী দাঁড়াবে, যে আমি অ্যালকাইল হ্যালাইড থেকে যদি তৈরি করি, নর্মালি চিন্তা করো, অ্যালকাইল হ্যালাইড আমি অবশ্যই 2 কার্বন, মিনিমাম 2 কার্বন দিতে হবে, কারণ অ্যালকিন তো আমার মিনিমাম 2 কার্বন হইতে হবে, কারণ 2 কার্বনের মাঝখানে ডাবল বন্ড থাকে, একটা কার্বন দিয়ে তো হবে না, ঠিক আছে। তো তুমি একটু চিন্তা করো যে আমি অ্যালকাইল হ্যালাইড দিলাম, এমনি যে কোনো হ্যালোজেন, এখান থেকে আমি কী তৈরি করবো, অ্যালকিন, কী তৈরি করবো, অ্যালকিন। দেখো কীভাবে আমি ধাপে ধাপে চিন্তা করব, আমার মুখস্থ মতো চিন্তা করা দরকার না, ওর সাথে এটা দিলে দরকার নেই এভাবে চিন্তা করার। আমার চিন্তা করতে হবে কীভাবে জানো, যে কি করলে আমি এটা পাবো, মানে বিক্রিয়ক উৎপাদের মধ্যে কি এমন ডিফারেন্স আছে যেটা আমরা বুঝতে পারবো যে এটা এইভাবে করতে হয়। সো একটু দেখো, এখানে আমার তৈরি করতে হবে এটা, তার মানে তুমি এখান থেকে বুঝে যেতেছো যে ভাই আমার এখান থেকে HSকে সরাই দিতে হবে। আগে আমি HOHকে সরাইছি, এখন আমি কাকে সরাবো, HXকে সরাবো, ঠিক আছে। HOH মিলে তো পানি হইতো, পানি বের করলাম, সালফিউরিক অ্যাসিড দিছি, এই জন্য হয়ে গেছে। এখন HX কেন সরবে, তার মানে এমন কাউকে আমার দেওয়া লাগবে যে Hকেও সরাইতে পারবে, আবার কাকে সরাইতে পারবে, Xকেও সরাইতে পারবে। এবং সেই কম্পাউন্ডটা কি, পটাশিয়াম হাইড্রোক্সাইড, সে কম্পাউন্ডটা কি, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড কি করবে, জিনিসটা খুবই সিম্পলভাবে, পটাশিয়াম হ্যালোজেনকে নিয়ে চলে যাবে, OH কাকে নিয়ে চলে যাবে, Hকে নিয়ে চলে যাবে। দেখছো আমি সরাইতে পারছি, আগেরবার সালফিউরিক অ্যাসিড দিয়ে পানিকে সরাই দিয়েছিলাম, এখন আমার HSকে সরানোর জন্য আমি প্রয়োজন মতো পটাশিয়াম হাইড্রোক্সাইড দিছি, তখন পটাশিয়াম হ্যালাইড আর HOH মিলে কি হয়ে গেছে, পানি, কি হয়ে গেছে, পানি। বাট এখানে একটু কাহিনী আছে, একটা হালকা কাহিনী আছে।
এই কেওএইচ এই বিক্রিয়াটা তখনই ঘটাবে, মনে রাখবে। এটা তোমরা হাই লেভেল গেলে জানতে পারবে, বাট এটা আমি একটু নোট করে দিই, পরে কোন একটা ক্লাসে যদি আমি পারি ডিটেলসে দেখাবো। সেটা হচ্ছে কি, যে এইটা তখনই হবে, মনে রাখবা, যখন এই কেওএইচটা অ্যালকোহলীয় মাধ্যমে থাকবে। এই কেওএইচটা কি মাধ্যমে থাকবে? অ্যালকোহলীয় মাধ্যমে দ্রবীভূত থাকবে, তখনই সে এই ঘটনাটা ঘটাবে। এবং এই যে ঘটনাকে ঘটাইছে, এটার নাম আছে, এর কিন্তু একটা নাম আছে, ঠিক আছে? এটা কি হয়েছে এখানে, ও এখান থেকে হ্যালোজেনকে সরাইছে, এই ওখান থেকে এইচকে সরাইছে। এই যে ঘটনাটা, এই ঘটনাকে আমরা বলি অপসারণ। এই ঘটনাকে আমরা কি বলি? অপসারণ বা ইলিমিনেশন। ঘটনাকে আমরা কি বলি? অপসারণ বা ইলিমিনেশন। ও হাইড্রোজেনকে সরাই দিচ্ছে, ও এইচকে সরাই দিচ্ছে। বুঝতে পারছো আমার কথা? যৌগ থেকে। তার মানে অ্যালকোহল থেকে আমরা তখন কি পেয়ে গেছি? অ্যালকিন। সরি, অ্যালকাইল হাইড থেকে আমরা কি পেয়ে গেছি? অ্যালকিন। তাহলে আমরা দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে অ্যালকোহল থেকে অ্যালকিন। অ্যালকোহল থেকে অ্যালকিন হওয়ার সময় আমি এইচকে সরাইছি, কার সাহায্যে? সালফিক অ্যাসিডের সাহায্যে। এখন আমি অ্যালকাইল হাইড্রাইডের হাইড্রোজেন আর হ্যালোজেনকে সরাইছি, কার সাহায্যে? পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাহায্যে। বুঝতে পারছো? ওকে। তারপরে কি হবে? অ্যালকেন থেকে, অ্যালকেনের সাধারণ উপস্থিতিতে আমার কোত্থেকে হবে? অ্যালকেন থেকে হবে। তাহলে অ্যালকেন থেকে যদি হয়, তাহলে একটা নিশ্চিন্তা করো যে আমি অ্যালকেন থেকে অ্যালকিন তৈরি করব। অ্যালকেন থেকে আমি অ্যালকিন কীভাবে তৈরি করব? কনসেপ্টটা একটু চিন্তা করো। অ্যালকেন থেকে আমি অ্যালকিন কীভাবে তৈরি করব? আমার এখানে কি আছে? ইথেন দিলাম, ইথেন দিলাম, ঠিক আছে? এখান থেকে আমার অ্যালকিন তৈরি করতে হবে। এখন এখান থেকে অ্যালকিন আমি কীভাবে পাইতে পারি একটু চিন্তা করো, যে আমি দুইটা প্রসেস শিখছি, একটা হ্যালাইডের সাহায্যে, একটা অ্যালকোহলের সাহায্যে, তাই না? তাহলে আমি যদি কোনোভাবে এখানে সহজ কাজকে, এখানে হয় হাইড্রোজেনের জায়গায় ওএইচকে নিয়ে আসা, আর নাহলে হাইড্রোজেনের জায়গায় হ্যালোজেনকে নিয়ে আসা। দেখো আমার এই অংশটুকটাতে হাইড্রোজেনের জায়গায় যদি আমি হ্যালোজেনকে নিয়ে আসতে পারি, তাহলে আমার রিয়েকশনটা হচ্ছে না। এবং এই রিয়েকশনটা আমরা অলরেডি শিখছি লাস্ট লেকচার ভিডিওতে, অ্যালকেনের সাথে ক্লোরিনের রিয়েকশন, মানে হ্যালোজেনের রিয়েকশন। তখন হ্যালোজেন আসলে কি হবে বলো তো? ওই যে ইভি রশ্মির সাহায্যে, মনে আছে দেখাইছিলাম যে এখানে হাইড্রোজেনকে সরায় কে আসবে? হাইড্রোজেনকে সরায় হ্যালোজেন আসবে। হাইড্রোজেনকে সরায় কে আসবে? হ্যালোজেন আসবে। কি বিক্রিয়া এটা? প্রতিস্থাপন বিক্রিয়া। এগুলো সবসময় মাথা রাখবা, মানে বেসিক কনসেপ্টগুলো খুব ডিপলি চিন্তা করবা, খালি বিক্রিয়া পড়বা না। হ্যাঁ, অনেকে তোমরা যেটা করো, হ্যাঁ অ্যালকেন থেকে অ্যালকেন এইভাবে করে, এইভাবে না, মানে বিষয়টা একবারে কনসেপচুয়াল। হ্যাঁ, এটা এখান থেকে এটাই হয়েছে, এই কারণে হয়েছে। যেমন এখানে আমি হাইড্রোজেনকে সরাই হ্যালোজেন নিয়ে আসবো, এবং এটাকে কি বিক্রিয়া বলবো? প্রতিস্থাপন বিক্রিয়া, তাই না? এইচ হয়ে যাবে একটা। এই যে অ্যালকাইল হ্যালাইড পেয়েছি না, এখন এটার সাথে আমি কি বিক্রিয়া দিব? পটাশিয়াম হাইড্রোক্সাইড। কি দিব? পটাশিয়াম হাইড্রোক্সাইড। কোন মাধ্যমে? অ্যালকোহলীয় মাধ্যমে। দিলে এই দুইটা চলে যাবে, তাহলে কি হয়ে যাবে? অ্যালকিন। কি হয়ে যাবে? অ্যালকিন। মানে কোয়েশ্চেনটা কিভাবে লিঙ্ক করে তুমি বুঝতে পারছো? আগের ভিডিওর সাথে এইটার লিঙ্কটা আমি তোমাদেরকে দেখালাম, যেটা এইভাবে লিঙ্ক করে। আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে। তারপরে অ্যালকিনের মধ্যে কিছু জিনিস দেখো, যে অ্যালকিনের কিছু মানে প্রপার্টিস, যেটা যে C2 থেকে C4 যখন কার্বন 2টা থেকে 4টা থাকবে তখন এটা গ্যাসীয় হয়, C5 থেকে C15 তরল হয়, C16 থেকে আদার্স এগুলো কি হয়? কঠিন হয়। যেটা আমি লাস্ট ক্লাসে দেখছি অ্যালকেনের ক্ষেত্রে শুরুতে গ্যাস, তারপর কার্বন যত বাড়তে থাকে তরল, তারপর কি কঠিন দিকে যায়। এবং অ্যালকিন হচ্ছে বিক্রিয়াগুলো করে সংযোজন, দহন, জারণ, পলিমারকরণ। সংযোজন, দহন, জারণ, পলিমারকরণ, এই রিঅ্যাকশনগুলো কে করে? অ্যালকিন করে। এবং এই রিঅ্যাকশনগুলো আমরা এখন দেখব। তো অ্যালকিনের বিক্রিয়া যখন আমি বললাম যে এতক্ষণ আমি অ্যালকিনকে তৈরি করছি, অ্যালকিন প্রস্তুতি, তাই না? এখন আমি কি করব? অ্যালকিনের বিক্রিয়া করব। তো অ্যালকিনে ডাবল বন্ড আছে, মানে সিগমা বন্ড একটা, পাই বন্ড একটা। এখানে একটা জিনিস বুঝতে হবে যে আমার অ্যালকিনের যে ডাবল বন্ড, এই কনসেপ্ট একটু দেখো। অ্যালকিনে কি বন্ড থাকে? ডাবল বন্ড থাকে। তাহলে ডাবল বন্ডের মধ্যে কি থাকে? একটা সিগমা একটা পাই, একটা সিগমা একটা পাই। এবং আমি তোমাদের লাস্ট ক্লাসে বলছিলাম এখানে সিগমা বন্ডটা শক্তিশালী হয়, পাই বন্ডটা কি হয়? দুর্বল হয়। এবং লাস্ট ক্লাসে আমি এই রিঅ্যাকশনটা তোমাদের করাইছি লাস্ট লেকচারে। এবং কিভাবে করেছিলাম মনে আছে? যে আমি হাইড্রোজেন দিয়েছিলাম, এবং আমি তখন বলছিলাম হাইড্রোজেনকে ভাঙতে গেলে আমার নিকেল লাগে। কাকে লাগে? নিকেলকে লাগে। 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস লাগে। এবং তখন হাইড্রোজেন সংযোজন হয়, এবং তখন কি তৈরি করে? অ্যালকেন। কি তৈরি করে? অ্যালকেন। এবং এই বিক্রিয়াটা আমি আবার একটু দেখাই দিলাম, ডিটেলসে বললাম না, যেহেতু লাস্ট লেকচারে এটা ডিটেলস করাইছি। এবং যৌগ একটা মজার বিষয় কি জানো? একই বিক্রিয়া বারবার আসে, দেখবো যে একই বিক্রিয়া ভিন্ন ভিন্নভাবে আসতেছে, বাট কনসেপ্টটা কি সেম। কনসেপ্টটা কি সেম। এভাবে তুমি মনে রাখবে, কনসেপ্টুয়ালি মনে রাখবা, দেখবা যে রিঅ্যাকশন সহজ হয়ে গেছে। আচ্ছা, তোমার পানি সংযোজন করলে কি হবে? দেখো এটা তোমরা নিজেরাই পারবা, মানে এটা আমার আসল বিক্রিয়া করাই দেওয়া লাগবে না, তুমি যদি কনসেপ্ট বুঝো। সংযোজন বিক্রিয়ার কনসেপ্টটা কি? এই যে পাইবন ভাঙবে, পাইবন ভাঙে দুইটা অংশ যুক্ত হয়, যেমন H2O ব্রেকআপ করলে কি হবে বলো তো? H প্লাস আর কি হবে? OH মাইনাস। H প্লাস আর কি হবে? OH মাইনাস, তাই না? তাহলে আগে আমার এখানে কি হবে? H প্লাসটা পাই বন্ডের সাথে চলে যাবে এখানে, ঠিক আছে? পাই বন্ডের চলে গেল H প্লাসটা।
দেখো সিম্পল, একবারে সিম্পল। H প্লাসটা একটা কার্বনের সাথে চলে গেল, আরেকটা কার্বনের সাথে কি যাবে, আরেকটা কার্বনের সাথে কি যাবে, OH, আরেকটা কার্বনের সাথে কি যাবে, OH যাবে, সিম্পল। আরেকটা কার্বনের সাথে কি যাবে, OH যাবে। তাহলে এটা অ্যালকিনে কি সংযোজন, পানি সংযোজন বিক্রিয়া। ক্লিয়ার? তাহলে অ্যালকিনে পানি দিলে আমি কি পাইতেছি, অ্যালকোহল। অ্যালকিনে পানি দিলে কি পাইতেছি, অ্যালকোহল। ঠিক আছে, ওকে। এটা তুমি বুঝতে পারতেছো একটা জিনিস যে ভাই আমি অ্যালকোহল, মনে রাখবা অ্যালকোহল থেকে পানি বের করলে যেমন আমরা অ্যালকিন পাই, অ্যালকিনে পানি দিলেও আমরা কি পাই, অ্যালকোহল পাই। অ্যালকিনে পানি দিলেও আমরা কি পাবো, অ্যালকোহল পাবো। এবং এখানেও কি সালফ্রিক অ্যাসিড আমার কি থাকবে, প্রভাবক থাকবে। এখানেও সালফ্রিক অ্যাসিড প্রভাবক থাকবে। এখন তোমার মধ্যে কোশ্চেন হতে পারে, স্যার একটু আগে দেখালেন আপনি যে পানি, সালফ্রিক অ্যাসিড পানি বের করছে, এখন এবার পানি আবার যুক্ত করছে কেমনে? তোমার মধ্যে কোশ্চেন আসতেই পারে, ঠিক আছে, ওটা আসাটাই স্বাভাবিক। ঠিক আছে, অ্যান্ড এটার অ্যান্সার আমি খুব নর্মালি দেই। দেখো এখানে কিভাবে হয়েছে, একটা ঘটনা ঘটছে, এই ঘটনা একটু দেখো। মানে সালফ্রিক অ্যাসিড কীভাবে ওর সাথে পানি যুক্ত করছে, এটা মজার বিষয়। মানে এটা তোমাদের বইয়ে নাই, বাট আমি তোমাদেরকে জাস্ট একটু মানে জিনিসটাকে ফিল করানোর জন্য বলতেছি যে হ্যাঁ বিক্রিয়াটা এভাবে হয় আসলে। হ্যাঁ তোমার অনেক সময় বিষয়গুলো খালি দেখো, বাট একটু ফিল করো না যে কেন হয়েছে। সো বিষয়টা হচ্ছে কি, ওর সাথে যখন আমি সালফ্রিক অ্যাসিড দিলাম, এখানে আসলে আমার পানি মানে মেইন না, মানে পানি পরে আসতেছে এখানে, বাট কনসেপ্ট আগে বুঝো। হ্যাঁ আমি এখানে হাইড্রোনিয়াম আয়ন দিয়ে কঠিন করে দেখাচ্ছি না, মানে শর্টকাট একটু দেখানোর চেষ্টা করতেছি। তো সালফ্রিক অ্যাসিড আরেকটা কি আছে বলো, আমার এখানে পানি আছে, মানে আমি প্রভাবক হিসাবে না লিখি, নর্মাল লিখি, পানি আছে H প্লাস H2O, তাই তো, পানি আছে। এখন সালফ্রিক অ্যাসিড আমি আগে বলছি ও হচ্ছে অ্যাসিড, তাহলে ও কি দিবে, H প্লাস, ও কি দিবে H প্লাস, আর ও কি দিবে, আর সাথে কি থাকবে HSO4 মাইনাস, কি দিবে HSO4 মাইনাস। ঠিক আছে, এখন এখানে যেটা হয়, সালফ্রিক অ্যাসিড, অ্যাসিডের H প্লাসটা অনেক পাওয়ারফুল, মানে সালফ্রিক অ্যাসিড অনেক পাওয়ারফুল, ও 100% আইসে H প্লাস দিয়ে দেবে। হ্যাঁ, তো সলিউশনে তখন H প্লাস বেড়ে গেছে না, পানিরও H প্লাস আছে, ওর H প্লাস। এবং পানির H প্লাস বলতে কি, অ্যাকচুয়ালি তোমাদের আরেকটা কনসেপ্ট বুঝাই, পানিতে যখন জলীয় মাধ্যমে আমি কি দিব, অ্যাসিড দিব, H প্লাস দিব, তখন সেটা কি আকারে থাকে জানো, হাইড্রোনিয়াম আয়ন। মনে রাখবা কি আকারে থাকে, হাইড্রোনিয়াম আয়ন আকারে থাকে। যাই হোক, এটি একটু এত জটিলে আমি যাচ্ছি না, আমি একটু শর্টকাটে বলি, যদিও মানে কনসেপচুয়ালি এটা ঠিক না, বাট তোমাদের বোঝানোর জন্য আমি বলতেছি এটা, যে এই অংশটুকে তখন আমার এখানে হাইড্রোনিয়াম আয়ন আসে যদিও, বাট আমি তোমাদেরকে এইভাবে না দেখে আমি বলতেছি মনে রাখার জন্য যে H প্লাস আগে অ্যাটাক করে। কে আগে অ্যাটাক করে, H প্লাস আগে অ্যাটাক করে। এই যে H প্লাস আগে অ্যাটাক করছে, তোমার বুঝতে হবে H প্লাস কেন আগে অ্যাটাক করছে, ও প্লাস না, ও তো প্লাস, তাহলে ও কাকে চাবে, মাইনাসকে চাবে। মাইনাস মানে ইলেকট্রনকে চাবে। আর এখানে পাইবন্ড আছে, পাইবন্ড থাকা মানে কি, ওখানে ইলেকট্রন ঘুরতেছে, তাহলে ও দেখতেছে আচ্ছা ওখান থেকে ইলেকট্রন ঘুরতেছে, আমি যাই ওইখানে গিয়ে অ্যাটাক করি। তো ওইখানে H প্লাস ওকে অ্যাটাক করলো, গিয়া ওর সাথে বন্ড করলো, ওর থেকে ইলেকট্রনটা নিয়ে নিল। আর ওর থেকে নিয়ে নিলে কি, বেচারা এই কার্বন প্লাস হয়ে গেছে, ওর থেকে ইলেকট্রন নেওয়ার কারণে বেচারা কার্বন প্লাস হয়ে গেছে না। এই যে প্লাস হয়ে গেল, এখন এটা ঝামেলা হইলো, কি ঝামেলা, ওর তো ফিল আপ করতে হবে, ওর এখন একটা মাইনাসকে লাগবে। এখানে মাইনাস কে আছে, এখানে মাইনাস HSO4 মাইনাস আছে, আবার কি আছে, পানির মধ্যে খেয়াল করো, পানি তো H প্লাস আবার OH মাইনাস, পানির মধ্যে OH মাইনাস আছে। হ্যাঁ, এবং এখানে OH মাইনাস আগে যাবে আমার, এবং তখন এখানে কি হইতেছে, পরের ধাপে গিয়ে আমার এখানে কি যুক্ত হয়ে যাচ্ছে বলো তো, পরের ধাপে গিয়েই আমার কি যুক্ত হবে, OH, পরের ধাপে গিয়ে আমার কি যুক্ত হবে, OH, পরের ধাপে গিয়ে আমার কি যুক্ত হবে, OH, অ্যালকোহল। এখন এই যে দেখো এটা অ্যালকোহল হয়ে গেছে না, এখন যে OH যুক্ত হয়েছে, এখন পানির OH যুক্ত হয়েছে, তাহলে পানির তো আমার OH গেলে পানির H প্লাস হয়ে যাবে, পানির তো OH মাইনাস চলে গেছে, তাহলে H প্লাস হয়ে যাবে। আরে ভাই এই যে HSO4 মাইনাস তো আসছে সাথে এখনো, তাহলে H প্লাস HSO4 মাইনাস মিলে আবার কি তৈরি করলো, সালফ্রিক অ্যাসিড তৈরি করলো। দেখো বিক্রিয়া শুরুতে আমার সালফ্রিক অ্যাসিড আছে, বিক্রিয়া শেষেও আমার কি আছে, সালফ্রিক অ্যাসিড আছে, মাঝখানে পানি, এখানে H প্লাস OH আলাদা যুক্ত হয়ে গেল। তার মানে আমি কনসেপ্ট কি বলতেছি, যে এটাকে প্রভাবক বলতেছি, বিক্রিয়া শুরুতেও যা আছে শেষেও কি আছে তাই আছে, মাঝখানে ঘটনা ঘটা চুপচাপ বসে আছে। বুঝতে পারছো, এই জন্য আমরা এটা কি এই অ্যারোচিন উপরে লেখা দিই সালফ্রিক অ্যাসিড। কনসেপ্টটা কি, অ্যারোচিন উপরে লিখে তার মানে এটা না ও চুপচাপ নিরীহ না, ও আসলে বিক্রিয়াটা ঘটায়, ঘটনাটা ঘটায়। বুঝতে পারছো, এভাবে ঘটায়। যাই হোক, আমি এভাবে প্রতি রিয়াকশন দেখাতে গেলে অনেক টাইম লাগবে, আমি যতটুকু সম্ভব দেখাচ্ছি তোমাদের বেসিকটা বোঝানোর জন্য, যে তোমাদের অন্য বিক্রিয়াগুলো একটু সহজ লাগে। আচ্ছা, তারপর দেখো ইথিনের পলিমারকরণ। হ্যাঁ, তো পলিমারকরণ বিক্রিয়ার কনসেপ্টটা তোমরা জানো, আর যারা জানো না তাদেরকে আমি একটু শর্টকাটে বলি। পলিমারকরণ মানে কি, পলি পলি অনেক, পলি মানে অনেক। হ্যাঁ, তো পলিমারকরণ মানে অনেকগুলো অনুযুক্ত হয়, তাই না। তো এই যে পলিমারকরণ বিক্রিয়ার কনসেপ্ট তোমরা জানো কেন বলছি, তোমরা চ্যাপ্টার 7 এটা পড়ার কথা। হ্যাঁ, আর হচ্ছে চ্যাপ্টার 7-এ এটা নিয়েও রিয়েকশন আছে বা লেখাগুলো আছে।
তো পলিমারকরণ বিক্রিয়া মানে অনেকগুলো পরমাণু, সরি অনেকগুলো অণু যুক্ত হইতেছে একটার সাথে একটা। সো এটা কিভাবে হয় দেখো কনসেপ্টটা, যে এইটা তোমাদের যেটা পলিমারকরণ, যেটা ইথিনের যেটা পলিমারকরণ, সেটা আগে একটু দেখাই। তো তোমাদের এসএসসি 26 যারা, তাদের লাস্টে পলিমারকরণ পার্ট ওগুলো নাই পুরোটা, তোমাদের শর্ট সিলেবাস থেকে বাদ দিছে। বাট যেহেতু আমার অ্যালকিনের পলিমারকরণ উদাহরণ বিক্রিয়াটা আছে এবং চ্যাপ্টার 7ও পলিমারকরণ আছে, এই জন্য আমি এটা দেখাচ্ছি একটু, বুঝতে পারছো? ওকে, তো পলিমারকরণের কনসেপ্টটা হচ্ছে, দেখো এখানে আমার ইথিন আছে, চুপচাপ বসে আছে ইথিন। এখন এখানে আমি উচ্চ চাপ তাপ মানে অনেক বেশি কি দিলাম বলো তো, প্রেশার দিলাম, হিট দিলাম, দেওয়ার পর তাদের মধ্যে ব্রেক ভাঙিয়ে ফেললাম, এই পাইবনটাকে ভেঙে ফেললাম, ঠিক আছে? ওদের পাইবনটাকে ভাঙলাম। পাইবনটাকে কীভাবে ভাঙলাম দেখো, এই যে কার্বন CH2 CH2, এই পাইবনটা ভেঙে গেল। এই পাইবনটা ভেঙে দুই সাইডের নতুন হাত তৈরি হবে। এটা নিয়ে কোনো সন্দেহ আছে তোমাদের? সন্দেহ থাকার কথা না, ঠিক আছে? জাস্ট হচ্ছে আমি পাইবনটাকে ভাঙছি, ভেঙে দুই সাইডে দুটো নতুন হাত তৈরি হয়েছে, স্বাভাবিক। হ্যাঁ, পাইবনটা ছিল এইভাবে, দুই সাইড দুটো নতুন হাত ভেঙে তৈরি হয়েছে। এখন কি হয়েছে, তৈরি হওয়ার পর এখন আর কি হচ্ছে না, আর তো কেউ নাই এখানে, কেউ আছে আমি কাউরে দেই নাই, কোনো কিছু অ্যাড করি নাই আমি, ওদেরকে রাখছি। তখন এই দুই হাত খালি এরকম অনেকগুলা, অনেক কোটি কোটি অণু এরকম দুই হাত খালি হয়ে গেছে। তখন তারা কি নিজেদের সাথে নিজেরা যুক্ত হয়ে গেছে, মনে করো একটা হিউম্যান চেনের মতো। এভাবে দুইটাই হাতে হয়ে গেছে। এরকম অনেক মানুষ, আমার এক হাতে অনেকজন থাকতে পারে, আমার এই হাত ধরে অনেকজন থাকতে পারে, এক হাতে আরেকজন, আরেক হাতে আরেকজন, এভাবে এটা চেইন হইতে পারে না? হিউম্যান চেইন বলি না আমরা এটাকে, সেমভাবে এটা পলিমারকরণ। হ্যাঁ, এরকম তোমার অনেকগুলো অণু যদি আমি হিসাব করি, হ্যাঁ, এন সংখ্যক CH2, এবং তার এরকমই অনেক এন সংখ্যক নিজেদের সাথে যুক্ত হতে থাকে, তখন আমি এটাকে কি বলি, পলিমার। যেমন পলিমার বিক্রিয়া, যেমন এটা হচ্ছে ইথিন, এটা হচ্ছে ইথিন। তো এটা কি তাহলে, পলি ইথিন। কি হবে, পলি ইথিন। তখন এটার নাম আমি কি দিতেছি, পলিথিন। তখন আমরা কি নাম দিতেছি, পলিথিন। যেমন আমি তোমার নামকরণের ক্লাসে তোমাদের একটা কথা বলছিলাম, দেখো মনে করো, দেখো এটা মনে আছে কিনা, যে ইথিন ইংলিশে লিখলে ইথিন এ হবে, এবং এটা কি হবে, পলি, পলি প্লাস ইথিন। তো এখন যেটা হয়, দুইটা ভাওয়েল বা সিম্পল পাশাপাশি থাকলে, আমি তোমাদের ক্লাসে বলছিলাম আগের ভাওয়েলটা বাদ চলে যায়, মনে আছে? লেকচার 1-এ বলছিলাম যে দুইটা ভাওয়েল পাশাপাশি থাকলে আগেটা বাদ চলে যায়, তখন এটা বাদ চলে গেল, তখন এর নাম কি হয়ে গেল বলো তো, আগেটা বাদ চলে যাওয়ার কারণে পলিথিন। কি হয়ে গেছে, পলিথিন। ক্লিয়ার? ওকে, দেখো ব্রোমিন দ্রবণ পরীক্ষা, তারপর এটা কি পরীক্ষা, ব্রোমিন দ্রবণ পরীক্ষা। তো ব্রোমিন দ্রবণ পরীক্ষায় কি হয়, বিক্রিয়া সেম, এটা আহামরি কোনো যে অনেক কঠিন বিক্রিয়া বিষয়টা এমন না, তোমরা বিক্রিয়া নিজেরাই পারবা। বাট এই বিক্রিয়াটা বৈশিষ্ট্য আছে, আমি এখন যা পড়াইছি, তুমি যদি কনসেপ্ট আসলেই বুঝে থাকো যে বিক্রিয়া অ্যালকিন কীভাবে করে, এই বিক্রিয়া তোমার কাছে দুধ ভাত হওয়ার কথা। কারণ এখানে ব্রোমিন Br2 কী বিক্রিয়া করতে পারে ভাই, কী বিক্রিয়া করতে পারে, ও পাইবন ভাঙবে, সংযোজন বিক্রিয়া করবে। পাইবন ভেঙে কী হবে বলো তো, একটা ব্রোমিন কই যুক্ত হবে, একটা কার্বনের সাথে একটা ব্রোমিন যুক্ত হবে, তারপর কি বলতো, আরেকটা কার্বনের সাথে কি হবে, আরেকটা ব্রোমিন যুক্ত হবে, ঠিক আছে? শেষ, এটাই তো হবে, এছাড়া তো কিছু আর কারণ নেই। অন্য কোনো কারণ আছে? পাইবন ভেঙে কি দুইটা ব্রোমিন যুক্ত হবে? কিন্তু এখানে একটা গেম আছে, এখানে একটা কনসেপ্ট আছে, ব্রোমিন এটার কালার হচ্ছে লাল, টকটকা লাল, হ্যাঁ। এবং এটা একটা জিনিস মনে রাখবা, এই ব্রোমিন হচ্ছে কি একটা হ্যালোজেন, ব্রোমিন হচ্ছে কি একটা হ্যালোজেন, এবং এটা একমাত্র তরল হ্যালোজেন, মনে রাখবা তরল হ্যালোজেন। আমার ফ্লোরিন ক্লোরিন গ্যাস, মনে রাখবা ফ্লোরিন ক্লোরিন হচ্ছে গ্যাস, ব্রোমিন হচ্ছে তরল, আয়োডিন কঠিন, হ্যাঁ। তো এটা হচ্ছে তরল হ্যালোজেন। তো এমসিকিউ যখন আসবে তরল হ্যালোজেন কোনটি, তখন চিন্তা করবো আচ্ছা এটা আবার কোথেকে আসলে, তো সিলেবাসের বাইরে না, এই যে তুমি পড়তেছো না, ব্রোমিনের লাল বর্ণ চলে যায়, এটা তরল হ্যালোজেন, মনে রাখবা। তাহলে এটা তরল হ্যালোজেন। বাট এটা যখন ব্রোমিনটা নাই, দুই সাইডে চলে গেল, তখন তারা কি হয়ে গেল বলো তো, কালারলেস, বর্ণহীন। তখন তারা কি হয়ে গেল, বর্ণহীন। তার মানে কি ঘটনা ঘটলো ভাই, আমি ব্রোমিনের তরল লাল টকটকা একটা তো দ্রবণ ছিল, এটার মধ্যে যদি আমি কি গ্যাস চালনা করি, ইথিন চালনা করি, ডাবল বন্ড দেই, তখন তারা কি হুট করে দেখলাম কালারলেস হয়ে গেল, হুট করে দেখলাম কালারলেস হয়ে গেল। তো হুট করে যে কালারলেস হয়ে গেল, তাহলে হুট করে কালারলেস কেন হয়েছে? কারণ সে রিয়েকশন করছে কার সাথে, ইথিনের সাথে। এখন একটা মজার বিষয় বলি, ও যে শুধু ইথিনের সাথে বিক্রিয়া করে এমন না, যদিও এটা আমাদের পরবর্তী স্লাইডেও আছে, বাট আমি তোমাকে আগে একটু করাই দিচ্ছি, যে এটা ইথাইনের সাথেও হয়। এই রিয়েকশনটা কার সাথে হয় বলো তো, ইথাইনের সাথেও হয়। দেখো অ্যালকাইনও যখন আমরা রিয়েকশনে যাব, আচ্ছা আমি এখানে দাঁড়াও একটু, এক মিনিট, ওকে ওকে, দেখো আমি যখন এটা অ্যালকাইনের সাথে রিয়েকশনে যাব, এই রিয়েকশনটা তখনও হবে অ্যালকাইন, কার্বন কার্বন কি বন্ড, ট্রিপল বন্ড, ঠিক আছে, কার্বন কার্বন ট্রিপল বন্ড।
এর সাথে যখন আমি রিয়াকশন যাব তখন কিন্তু ব্রোমিন রিয়াকশন হবে, তখনও ব্রোমিন রিয়াকশন করবে, কারণ ব্রোমিন অ্যাটাক করবে কাকে? পাই বন্ডকে। ব্রোমিন অ্যাটাক করবে কাকে? পাই বন্ডকে। এবং মজার বিষয়, অ্যালকাইনে কয়টা পাই বন্ড আছে? দুইটা। কয়টা পাই বন্ড আছে? দুইটা পাই বন্ড আছে। অ্যালকিনে কয়টা পাই বন্ড ছিল? একটা। অ্যালকাইনে কয়টা পাই বন্ড আছে? দুইটা। তো এখন দুইটা পাই বন্ড যদি থাকে তাহলে কী হবে বলো তো? ব্রোমিন কয়টা ব্রোমিন আসতে পারবে? একটা পাই বন্ড ভেঙে একটা ব্রোমিন আসলো, আরেকটা পাই বন্ড ভেঙে কি আসলো? আরও ব্রোমিন আসলো, দুইটা। তার মানে মোট আমার কয়টা ব্রোমিন লাগতেছে? দুইটা। তাহলে এখানেও সেম, এটা লাল কালার ছিল, এটা কি ছিল? লাল কালার। এটা কি ছিল? লাল কালার। কি হয়েছে? বর্ণহীন। কি হয়ে গেছে? বর্ণহীন। এখন তোমাদের একটু টেস্ট করি, তোমাদের লেকচার 1-এর কতটুকু মনে আছে সেটা একটু তোমাদের টেস্ট করি। তোমরা লেকচার 1-এর নামকরণ পড়েছিলাম তোমাদেরকে আমি, তাই না? তো এই নামকরণের মধ্যে কিন্তু আমি এগুলো নামের কনসেপ্টগুলো বলছিলাম। এটার নাম কি তোমরা বলতে পারবে? অনেকেই মনে হয় বলে ফেলছে অলরেডি, বাট অনেকে আটকাই গেছে, হ্যাঁ এটা আবার কি, এটার নামকরণ জানি কি, এত কঠিন কঠিন লাগতেছে কেন? না, বিষয়টা সিম্পল। এটা আমার এখানে কয়টা কার্বন? মূল শিকলে দুইটাই কার্বন, এবং এগুলো আমার ব্রাঞ্চ, শাখা, প্রিফিক্স। কয়টা শাখা আছে? চারটা। কয়টা পজিশন আছে? চারটা পজিশন। তাহলে 1 1 2, 2। এটা না লিখলেও যদিও হবে, কারণ হচ্ছে এটা এই পজিশন ছাড়া উপায় নাই আসলে, বুঝতে পারছো? তো আমরা লিখবো এখানে, ওইখানে তোমার 3টা 1 হইতে পারতো, মনে রাখবা। তাহলে 1 1 2 2 লিখলাম, চারটা পজিশন, 1 1 2 2। তারপর কি হবে? টেট্রা, যেহেতু সেম চারটা আছে, টেট্রা ব্রোমো। আমি বলছি হ্যালোজেনকে আমরা কি বলি? হ্যালো। বা ব্রোমিনকে কি বল? ব্রোমো। তারপর কি? কয়টা কার্বন? দুইটা কার্বন না? তাহলে ইথ, সিঙ্গেল বন্ডের জন্য এন। তাহলে 1 1 2 2 টেট্রা ব্রোমো ইথেন। তাহলে এটার নাম কি হবে দেখো তো? এটার নাম কি? এটা 1 নম্বরে আছে, আর কয় নাম্বার আছে? 2 নাম্বার আছে। তাহলে কি লিখবো আমি? 1 2 ডাই। ডাই দুইটা থাকলে কি হয়? ডাই। ডাই ব্রোমো ইথেন। ডাই ব্রোমো ইথেন। ক্লিয়ার? বুঝতে পারছো? এই যে তাহলে এই যে ব্রোমিন কালারটা কি হয়ে গেল? বর্ণহীন হয়ে গেল। এই জন্য এটাকে একটা নাম আছে অসম্পৃক্ততার পরীক্ষা। এটাকে আমরা কি বলি? অসম্পৃক্ততার পরীক্ষা। তাহলে অসম্পৃক্ততার পরীক্ষা যদি বলি যে কি বোঝায় অসম্পৃক্ততার পরীক্ষা দিয়ে, তাহলে একটা সিম্পল, আমি অসম্পৃক্ত যৌগ, আমি তোমাদের লেকচার অনেক পড়াইছিলাম যে এখানে কি দুইটা জিনিস, ইথিন ইথাইন, বা অ্যালকিন বা অ্যালকাইন। তার মানে অ্যালকিন বা অ্যালকাইন দুইটাই কার সাথে বিক্রিয়া করতেছে? ব্রোমিনের সাথে বিক্রিয়া করতেছে, লাল কালারকে বর্ণহীন করে দিতেছে। কিন্তু অ্যালকেনকে বিক্রিয়া করবে? একটু চিন্তা করে দেখো তো। আমি যদি অ্যালকেনের সাথে এই রিয়াকশনটা করতাম, এই যে ইথেন দেই আমি, ঠিক আছে, দুইটা কার্বনই দিলাম, যেহেতু এতক্ষণ ইথিন, বা এটা চাইলে মিথেনের সাথে আমি দিতে পারতাম, ওটা আমি যেহেতু এতক্ষণ ধরে দুইটা কার্বন দিচ্ছি এটাও দিলাম, ব্রোমিনের রিয়াকশন দিই, তাহলে কি হবে? এটা কি পাইবন্ড আছে? কোনো পাইবন্ড আছে? ব্রোমিন অ্যাটাক করতে পারবে? পারবে না। তাহলে এটা রিয়াকশন করবে না, এটা রিয়াকশন করবে না, বর্ণহীন, মানে এটা নো রিয়াকশন। এবং তখন ওর বর্ণহীন হবে না, তখন ব্রোমিনটা লাল কালার থেকে যাবে। ব্রোমিনটা কি কালার থেকে যাবে? লাল কালার, লাল কালার থেকে যাবে। তার মানে ব্রোমিনের লাল দ্রবণে আমি যদি অ্যালকেন দেই, দেখবো যে লালই রয়ে গেছে। কিন্তু যদি দেখি ও বর্ণহীন হয়ে গেছে, তখন আমি বুঝবো এখানে অ্যালকিন আছে অথবা অ্যালকাইন আছে, মানে অসম্পৃক্ত যৌগ আছে দিছি আমি। তাহলে এটাকে আমি কি বলতেছি? অসম্পৃক্ততার পরীক্ষা। বুঝতে পারছো? ওকে। তারপর দেখো তোমার বেয়ার পরীক্ষা। হ্যাঁ, তো এখানে একটা কনসেপ্ট আছে যে বেয়ার পরীক্ষা আমরা কি ইউজ করতেছি? পটাশিয়াম বা ম্যাঙ্গানেট। এটা নিয়ে একটু তোমরা হাই লেভেল অনেক পড়াশোনা করবা, ঠিক আছে? পটাশিয়াম বা ম্যাঙ্গানেট নিয়ে। এবং পটাশিয়াম বা ম্যাঙ্গানেটের যে গোলাপি কালার, এটা বইয়ে তোমরা দেখবে লেখা আছে যে এটা বর্ণহীন হয়ে যায়। হ্যাঁ, সো এটাও কি সেম ব্রোমিনের মতো কাহিনী, সেম ব্রোমিনের মতো কাহিনী, মনে রাখবা। কি হয় এখানে? এখানে যেটা হয় যে কার্বন কার্বন ডাবল বন্ড বা ট্রিপল বন্ড যেটা থাকুক না কেন, একটা ঘটনায় ঘটায় সে। এখানে আমার কি আসবে? KMnO4। কি আসবে? KMnO4, ঠিক আছে? এবং KMnO4 এখানে আসলে একটা জারণ ঘটাবে। কি ঘটাবে? জারণ ঘটাবে, মনে রাখবা, ঠিক আছে? তো এই যে KMnO4 জারণ ঘটাবে, তো এই জারণ ঘটায় কি হবে? জিনিসটা খুবই সিম্পল। জিনিসটা সিম্পল বলতে তোমরা জাস্ট এভাবে মনে রাখবা যে এইখানে আমার দুইটা কি আসবে? OH। দুইটা কি আসবে? OH। জাস্ট এর মনে রাখবো, দুইটা কি আসবে? OH জারিত হয়, মানে এটা হচ্ছে তোমার ইথিলিন গ্লাইকল বলি আমরা। সো এই যে কনসেপ্টটা যে দুটো OH আসবে, ঠিক আছে, এই যে এই এই কনসেপ্টটা কেন আসলো দেখো, খুব ভালো মতো খেয়াল করবা। এই যে KMnO4, এটা কি কালার? গোলাপি কালার। এটা কি কালার? গোলাপি কালার। হ্যাঁ, এখানে আসলে তোমাকে আমি অত ডিটেলসে দেখাতে পারবো না, মানে ডিটেলসে দেখালে তোমরা অনেক কনফিউজ হয়ে যাবে। এখানে অনেক কনসেপ্ট KMnO4 এর
অক্সিজেনের এইটা অ্যাটাক করে এখানে, তারপর অক্সালেট, মানে অনেক অনেক কঠিন মেকানিজম আছে, বুঝতে পারছো? তো এইভাবে মনে রাখা যে অক্সিজেনটা আপাতত এখানে অ্যাটাক করে, এখানে আমার পানি আছে স্টো, ওর সাথে মিলে এখানে কি দুইটা গ্লাইকল হয়, হ্যাঁ ঠিক আছে, ওএইচ আর ওএইচ ইথিলিন গ্লাইকল হয়ে যায়, জাস্ট এটা শর্টকাটে মনে রাখো, হ্যাঁ আপাতত। এবং গোলাপি এটা কি হয়ে যায়, বর্ণহীন, এটা কি হয়ে যায়, বর্ণহীন। তোমাদের 9-10 এর জন্য এটা একটু জটিল হয়ে যাবে, এটা মেকানিজমটা দেখাটা, এটা তোমরা হাই লেভেলে দেখতে পারবা। বাট তোমরা এতটুকু আপাতত মনে রাখো যে কমলা কালারটা, সরি গোলাপি কালারটা, সেটা কি হয়ে যাবে, বর্ণহীন হয়ে যাবে, কার, KMNO4 এর, বুঝতে পারছো? এটা কখন করবে, সেম আগের মতোই অ্যালকিন অ্যালকানের সাথে করবে, এই জন্য এটাকে কি বলি, অসম্পৃক্ত পরীক্ষা। এবং এটা একটা স্পেশাল নাম আছে, এটা হচ্ছে বেয়ার পরীক্ষা, বেয়ার টেস্ট, ঠিক আছে? তার মানে আমরা অসম্পৃক্ত পরীক্ষা কটা দেখলাম, দুইটা দেখলাম, একটা কার সাথে, ব্রোমিনে লাল কালারের সাথে, আর একটা কার সাথে বলো তো, KMNO4 এর এই গোলাপি কালার, এই দুইটা বর্ণহীন হয়, ঠিক আছে? এই দুইটা কন্ডিশনে হয়, কিন্তু এটা অ্যালকেনের সাথে বিক্রিয়া করে না, কারণ অ্যালকেনে কোনো কি নাই, পাই বন্ড নাই, তাহলে KMNO4 ওকে অ্যাটাকও করতে পারে না, ঠিক আছে? ওকে, তারপর আমি একটু দেখি যে এটা রূপান্তর, আসলে এই রূপান্তর আমার দেখানো লাগবে না, এই দুইটা আমি বিশ্বাস করি তোমরা পারবা। অ্যালকোহল থেকে অ্যালকিন অলরেডি দেখাইছি, এটাও SW, তোমার নোট করবে, অ্যালকিন থেকে অ্যালকোহল, এটাও SW, এই দুটো আমি অলরেডি দেখাইছি, ঠিক আছে? অ্যালকোহল থেকে অ্যালকিন কীভাবে হয়, অ্যালকিন থেকে অ্যালকোহল কীভাবে হয়, তোমার নোট যখন জমা দিবে তখন হচ্ছে এটা সুন্দর মতো নোটে লিখে রাখবা। আচ্ছা, তাহলে অ্যালকাইনে আসি। অ্যালকাইন হচ্ছে কার্বন কার্বন কি বন্ড, ট্রিপল বন্ড, এবং আমি একটু আগেও কার্বন কার্বন ট্রিপল বন্ডের রিয়াকশন যখন পড়াইছি তখন আমি বলছি, একটু আবারও রিমাইন্ডার দেই, যে এখানে আমার সিগমা বন্ড কয়টা থাকে, একটা, আর বাকি দুইটা কি থাকে, পাই, বাকি দুইটা কি বন্ড থাকে, পাই বন্ড, সিগমা বন্ড একটা, বাকি দুইটা থাকে পাই, ঠিক আছে? আর হচ্ছে এখানে একটা জিনিস মনে রাখবা, যে এটা আরেকটা নাম হচ্ছে অ্যাসিটিলিন, যেটা আমি তোমাদেরকে নামকরণে ক্লাসে খুব সময় পড়াইছি, হ্যাঁ, যে অ্যালকাইন বা অ্যাসিটিলিন বলে, অ্যালকাইন বা কি বলে, অ্যাসিটিলিন বলে, ঠিক আছে? এবং এটা সবচেয়ে ক্ষুদ্রতম সদস্য ইথাইন, কারণ আমার ট্রিপল বন্ড হইতে গেলে দুইটা কার্বনই থাকা লাগবে মিনিমাম, ঠিক আছে? আচ্ছা, তো এখন এই যে অ্যালকাইন সাধারণ প্রস্তুতি কি হবে, এটার যেটা মেইন একটা সাধারণ প্রস্তুতি তোমরা বলি, কার্বন কার্বন ট্রিপল বন্ড, হাইড্রোজেন ইথাইন, ঠিক আছে? আচ্ছা, এখানে কি হয় দেখো, আমি যদি এমন কোন একটা যৌগ নেই, খেয়াল করো, যে যৌগে আগের থেকে ট্রিপল বন্ড আছে, তাহলে আমার জন্য ইজি না? এভাবে চিন্তা করবা। তো এরকম একটা যৌগ হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড, এরকম একটা যৌগ কি বলতো, ক্যালসিয়াম কার্বাইড, এখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড আগের থেকেই আছে, দেখো কার্বন ট্রিপল বন্ড আগের থেকে আছে, তাহলে আমার কি করা লাগবে, একটু মনে মনে চিন্তা করো, আমার এখানে এই দুইটাকে সরায় হাইড্রোজেন আনতে হবে। আবার ক্যালসিয়াম তো খালি হাতে যাবে না, ওর তো কারোর সাথে কারো বন্ড করবে, তাই না? তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ওএইচ, তাহলে আমার এখানে ক্যালসিয়ামকে যদি আমি হাইড্রোক্সাইড দেই, আবার কার্বনের সাথে হাইড্রোজেন দেই, মানে এইচ আর ওএইচ আছে কার মধ্যে, পানির মধ্যে, তার মানে আমার এখানে কি দেওয়া লাগবে, পানি। দেখো এমনি তুমি বুঝতে পারতেছেন পানি দেওয়া লাগবে, কারণ পানি কেন দিব আমি, পানির যখন ভাঙবে তখন কি হবে, এইচ প্লাস আর কি OH মাইনাস, জাস্ট চিন্তা করো যে ক্যালসিয়াম কি করে নিচ্ছে, OH মাইনাসকে নিয়ে নিচ্ছে, নিয়ে কি তৈরি করবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, কি তৈরি করবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তাহলে OH দুইটা, আর দুইটা হাইড্রোজেন, তাহলে আমার পানি কয়টা লাগতেছে, দুইটা পানি লাগতেছে, সিম্পল, এটা তাহামরি কিচ্ছু না, একবারে বেসিক একটা রিয়াকশন, ঠিক আছে? সো ক্যালসিয়াম কার্বাইড থেকে আমরা কি পাইতেছি, অ্যালকাইন বা ইথাইন পাইতেছি, ক্লিয়ার? ওকে ফাইন। তারপর দেখো অ্যালকাইনে কি আছে তোমার, যে কার্বনের 2টা থেকে 4 হইলে কি হয়, গ্যাসীয়, তারপর 5 থেকে 11 হইলে তরল, এই পরেগুলো কঠিন হয়, জাস্ট মনে রাখবা। এবং অ্যালকিনের মতো কি দহন সংযোজন জারণ পলিমাকরণ বিক্রিয়া দেয়, কেন দেয়, একই কারণ, পাই বন্ড, একই কারণ, পাই বন্ড। আর অ্যালকেন দিতে পায় না কেন, কারণ পাই বন্ড নাই, সিম্পল, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো হাইড্রোজেন সংযোজন, পানি সংযোজন, ঠিক আছে? তো এখানে হাইড্রোজেন সংযোজন অলরেডি আমি দেখাইছি, এটাও তোমার নোট করে নিবে, SW, এটা লেকচার 1-এই আছে। আমি তখন তোমাদের বলছিলাম অ্যালকাইনে হাইড্রোজেন দিলে আমি কি পাবো, অ্যালকিন পাই ফার্স্টে, তারপর অ্যালকেন হয়, বাট অ্যালকিন তুমি আটকাতে পারবে না, এটা সরাসরি অ্যালকেন হয়ে যাবে। সো এটা আমরা আগে লেকচার আলোচনা করছি, সো এই জন্য এটা আমি এখানে বলবো না। বাট অ্যালকাইনের পানি সংযোজন এটা খুবই একটা স্পেশাল রিয়াকশন, এবং এটা প্রচুর পরীক্ষা আসে, প্রচুর, মানে এটা মানে এত ইম্পর্টেন্ট যে আমি এখানে স্টার্ট দিয়ে শেষ করতে পারবো না, বুঝতে পারছো? আচ্ছা, তো অ্যালকাইনে পানি সংযোজন করলে কি হয় একটু দেখি আমরা কনসেপ্টটা, খেয়াল করো। সো এখানে ইথাইন, খেয়াল করো, তোমরা বেসিকটা যা পড়ছো এটা একটু মাথায় রাখো আগে। এখানে জাস্ট দুইটা ঘটনা ঘটবে মনে রাখবে, দুইটি স্পেশাল ক্যাটালিস্ট, 2% মার্কুরি সালফেট আর 20% সালফিক অ্যাসিড লাগবে, ঠিক আছে? এখানে একটা ঘটনা ঘটবে। সো আমার এখানে একটু আগে বলছি অ্যালকিনে পানি দিয়েছে, এই রিয়াকশনটা তোমরা করছো, কী হয়েছিল, পাইবনকে ভাঙছে, ঠিক আছে?
পাই বন্ডকে আচ্ছা এখানে পাই বন্ডকে ভাঙছে, ভেঙ্গে কি হবে বলো তো, একটা হবে এইচ, একটা হবে এইচ, একটা হবে কি ওএইচ। তাই দেখো পানির একটা পাই বন্ডকে, পানির এইচ প্লাস ওএইচ মাইনাস কি করলো আগের মতোই, যদি এটা অ্যালকিন হইতো কি হইতো বলো তো, পাই বন্ড ভাঙতো, তাই না, পাই বন্ড ভেঙে এইচ আর ওএইচ যুক্ত হইতো, এখানেও সেটাই হয়েছে। কিন্তু এখানে একটা ঘটনা স্পেশাল ঘটবে। কি ঘটনা ঘটবে খেয়াল করো, এখানে একটা লোভী আছে মনে রাখবে, এই লোভীটা হচ্ছে কে জানো, এই লোভীটা হচ্ছে কে অক্সিজেন। এই লোভীটা হচ্ছে কে বলতো, অক্সিজেন। অক্সিজেনকে আমি লোভী বলি, মানে তড়িৎ ঋণাত্মক। তড়িৎ ঋণাত্মক মানে কি বলতো, ওই ইলেকট্রনকে নিজে দিকে চায়, মানে ও খালি চায়, এভাবে মনে রাখবা, ঠিক আছে। তখন কি হয় যে এইখানে একটা ঘটনা যেটা ঘটে, যে এই যে পাই বন্ডটা অক্সিজেনের যে ইলেকট্রন চায় বললাম না, এই পাই বন্ডটা সে অক্সিজেন চায়, ইলেকট্রনকে চায়, পাই বন্ডকে এভাবে মনে রাখবা চায়। এখন ও তো চাইতেই পারে, এখন ও চাওয়ার কারণে এই পাই বন্ডটা যদি ওর কাছে যায়, তুমি চিন্তা করো, ও যতই চাক ভাই, তুমি যতই খাইতে চাও, তুমি যতটুকু খাইতে পারো তার থেকে বেশি খাইতে পারবা, পারবা না, খাইলে বমি করবা। অক্সিজেনের ও যতই ওকে চাক, পাই ইলেকট্রনকে চাক, অক্সিজেনের হাত তো দুইটাই, যোজনী দুই, একটা হাত তো কার্বনের সাথে, আরেকটা হাত কার সাথে, হাইড্রোজেনের সাথে, একটা হাত কার সাথে, হাইড্রোজেনের সাথে। এখন তুমি একটু চিন্তা করো, একটা হাত যে হাইড্রোজেনের সাথে আছে, ও যদি ওকে নেয়, ডাবল বন্ড অক্সিজেন হয়, তাহলে ওকে হাইড্রোজেনকে রাখতে পারবে, পারবে না। এখন ওই হাইড্রোজেনকে ও রাখতে না পারলে হাইড্রোজেনে চলে যাবে, ও কি বের হয়ে একা থাকতে পারবে, পারবে না। তাহলে সমাধান কি, ও কার কাছে যাবে, দেখো ওর যখন হাত চলে গেছে, তখন এই বেচারা খালি হয়ে গেছে না, ওর একটা হাত খালি হয়ে গেছে না, ওর একটা হাত খালি হয়ে গেছে না, ওর একটা হাত খালি হয়ে গেছে না, কারণ এই পাই বন্ড এখানে চলে গেছে। আবার এখান থেকে একটা হাইড্রোজেনও বের হয়ে গেছে, তাহলে এই হাইড্রোজেনটা কার কাছে আসবে, অবশ্যই এই কার্বনের কাছেই আসবে, সিম্পল। তা আমরা এখানে কি পাইতেছি দেখো তো, CH3CHO, এটা দেখে কি চেনা চেনা লাগতেছে, এই যে দেখো CH3CHO থাকা মানে কি, CH3CHO, এই যে CHO, এটা থাকা মানে হচ্ছে অ্যালডিহাইড, এটা থাকা মানে হচ্ছে কি অ্যালডিহাইড, ঠিক আছে। এবং এই যে CH3CHO, এটার নাম কি বলি আমি, ইথানল, ইথ দুইটা কার্বনের জন্য ইথ, অ্যালডিহাইডের এন, যেহেতু সিঙ্গেল বন্ড এন এর এল পর অ্যালডিহাইডের নামকরণ কাছে এটা আমি দেখিয়েছিলাম তোমাদের, ঠিক আছে। ওকে, তাহলে এটার নাম হচ্ছে ইথানল। তার মানে আমি অ্যালকাইন থেকে কি পেলাম, ইথানল পাইলাম। এবং এখানে একটা ঘটনা ঘটছে, দেখো আমি যে পানি যোগ করলাম, এই পানি যোগ করার কনসেপ্টটাকে আমরা কি বলি, আমি বারবার বলি রিঅ্যাকশনের কনসেপ্টটা বুঝতে, কেন দেখো এটা সংযোজন বিক্রিয়া, কোনো সন্দেহ নাই, কেন, কারণ এখানে পাই বন্ড ভেঙে দুইটা এলিমেন্টস আলাদা মানে আয়ন আলাদা যুক্ত হয়ে গেছে। কিন্তু এখানে কি কোনো কিছু ভাঙছে, কোনো যুক্ত হয়েছে, কিছু কি হয়েছে, এখানে কিছু বের হয়ে গেছে, কিছু এখানে নিজের মধ্যে একটু অদলাবদলি করছে, হ্যাঁ হাত অদলাবদলি করছে, হাইড্রোজেন এক কার্বন থেকে আরেক অক্সিজেন থেকে কার্বনের কাছে গেছে, পাইবন এখানে কার্বন থেকে কার্বন অক্সিজেন মাঝখানে চলে গেছে। তার মানে এটা জাস্ট কি, ক্লাসের মধ্যে আমি বসলাম, হ্যাঁ তুমি ডানে বসো, তুমি বামে বসো, পরীক্ষা হলে ঘাট টিচার করে না যে হ্যাঁ তুমি দেখা এ করতেছো, ঠিক আছে তুমি এই সাইডে বসো, সো এটা আমি রিঅ্যারেঞ্জমেন্ট করে দিলাম সিট রিঅ্যারেঞ্জমেন্ট মতো। তাহলে দেখো আমি এই কথাটা বলতেছি, রিঅ্যারেঞ্জ করছি, রিঅ্যারেঞ্জ করা মানে কি পূর্ণবিন্যাস, রিঅ্যারেঞ্জ করা মানে কি পূর্ণবিন্যাস। তো তখন আমি এটাকে কি বলতেছি বলো তো, পূর্ণবিন্যাস বিক্রিয়া, মানে এই কনসেপ্টটাকে আমরা কি বলতেছি, পূর্ণবিন্যাস। মানে ওদের মধ্যে খালি আমি চেঞ্জ করছি, কি চেঞ্জ করছি, এই যে কার্বন আর কার্বনের পাই বন্ডটা কার্বন অক্সিজেনের মধ্যে চলে গেছে, হাইড্রোজেনটা ওর কাছে চলে গেছে, শেষ, এই যে একটা ইন্টারচেঞ্জ, পূর্ণবিন্যাস। তখন এটাকে আমরা পূর্ণবিন্যাসকরণ বিক্রিয়াও বলি। তার মানে এখানে কয়টা ধাপ হয়েছে, দুইটা ধাপ। প্রথম ধাপ হয়েছে সংযোজন, এরপরে ধাপে কী হয়েছে, পূর্ণবিন্যাস হয়েছে, এবং তারপর আমরা কী পাইছি, অ্যালডিহাইড। এবং এই রিয়েকশনের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা কি, যে আমি ইথাইন থেকে অ্যালডিহাইডের সাইডে যেতেছি, ইথাইন থেকে কার দিকে যেতেছি, অ্যালডিহাইডের সাইডের দিকে যেতেছি, বুঝতে পারছো, এটাই আর কিচ্ছু না, একবারই সহজ, তাই না, কি সহজ লাগতেছে না, একবারই সহজ না। ওকে, দেখো অ্যালকাইন হতে অ্যালকিন তৈরি করতে বলছে, অ্যালকিন হতে অ্যালকেন তৈরি করতে বলছে, ভাই এটা তোমরা পারবে, এটা তোমরা অলরেডি আমি কয়েকবার দেখাইছি, এটা তো মানে 100% পারবে, এটা কোনো সন্দেহই নাই। হ্যাঁ, এখন এখানে আমি একটা কনসেপ্ট তোমাদের বোঝাই, এটা তোমাদের যদিও 9-10 বই নাই, বাট আমি একটা জিনিস তোমাদের একটু বলি, একটু যেহেতু ডিটেলসে আমি বলতেছি, আমি চাই একটু তোমরা জানো, একটু বেশি জানলে তো দোষ নেই, দোষ আছে বলো, তুমি একটু ভালো জানলে, একটু একটু ডিপলি ফিল করলা, তাহলে তো দোষের কিছু না। আচ্ছা, হাইড্রোজেন গেলে কি হবে, হাইড্রোজেন গেলে একটা পাইবন ভাঙবে, এটা আমরা সবাই জানি, একটা পাইবন ভেঙে কী হবে, হাইড্রোজেন হাইড্রোজেন হবে, তখন এটার নাম আমি কি বলতেছি, ইথিন। এবং এটা যখন আমি পড়াই, আমি কি বলছিলাম, আরেকটা হাইড্রোজেন যুক্ত, মানে এখানে তো অনেকগুলো হাইড্রোজেন একসাথে আছে, সো আবার হাইড্রোজেনকে সাথে যাবে, যাই কি করবে, ইথেন তৈরি করে ফেলবে। তার মানে আমি কখন বলছি অ্যালকাইন থেকে বা ইথেন থেকে কখন আমি ইথেন পাবো না, কারণ ইথেন হবেই,
এটা স্বাভাবিক, এটা ইথেন হবেই। কিন্তু একটা ঘটনা আছে, ঘটনা হচ্ছে প্যালাডিয়াম এসে দিল, মানে ও হচ্ছে প্রভাবক বিষ, বিক্রিয়ার হার কমায় দেয়, স্লো করে দেয় ওকে। হ্যাঁ, যেমন তোমরা এখন পড়তে যাও, পড়তে মন চাও, হ্যাঁ পড়বো, বাট হুট করে নোটিফিকেশন আসলো একটা, বা রিলস দেখা শুরু করলা, দেখবা কি তোমার পড়া স্লো করে দিছে। হ্যাঁ, সো প্যালাডিয়াম হচ্ছে এরকম, ও বিক্রিয়ার হারটাকে স্লো করে দেয়, তখন অ্যালকাইন অ্যালকিনিকে থেমে যায়, ও আর অ্যালকেন হতে পারে না, এটা বাধা, এটাকে আমরা বলি প্রভাবক বিষ। তো এই জন্য তোমাদেরকে কী বলি যে তুমি যখন পড়াশোনা করবো মোবাইলের নোটিফিকেশানটা অফ করবা, সাউন্ড অফ করে পড়বা। কেন? এই যে নোটিফিকেশান হচ্ছে তোমার একটা বাধা, যখন তোমার নোটিফিকেশান আসবে, একটু রিলসে ঢুকলা, একটু ইউটিউবে দেখলা, একটু মনে করবো যে একটু দেখি, তারপর দেখবো অনেকক্ষণ চলে গেছে, তাই না? কার কার গেছে বলো তো, কমেন্টটা বলো, যায় কি না তোমাদের? অবশ্যই যায়। সো অনেকেরই যায়। সো এই যে বিষ তোমাকে আটকে দিল না, তুমি পরে যেতে পারলা না, এরকমও করে। কী করে? অ্যালকাইনকে অ্যালকিনে যায়, এরপর আর যেতে দেন, আটকায় ফেলোকে, প্রভাবক বিষ। এই কনসেপ্ট ইউজ করলে আমরা অ্যালকাইন থেকে কী পাবো? অ্যালকিন পাবো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো, ইথাইন হতে ভিনাইল ক্লোরাইড, ইথাইল হতে ভিনাইল ক্লোরাইড, এটাও তোমাদের এইচডাব্লিউ থাকবে, তোমরা এটা নোট করবে। চিন্তা করো, ভিনাইল ক্লোরাইড নামকরণের ক্লাসে আমি করাইছি, ভিনাইল ক্লোরাইড কখন বলবো আমরা? ডাবল বন্ড সিএল থাকলে। ঠিক আছে, অ্যান্ড ক্লোরিন কীভাবে আসবে এটাও তোমাদেরকে দেখাইছি অ্যালকিনের বিক্রিয়ায়। হ্যাঁ, না পারলে বলবো, আমি এটা করে দিব, বুঝতে পারছো? এটা এইচডাব্লিউ থাকবে তোমাদের। আচ্ছা, তারপর আসি অ্যালকোহল, তারপর আছে কি? অ্যালকোহল। অ্যালকোহল কি? অ্যালকোহল হচ্ছে লাস্ট ক্লাসে আমি বলছিলাম যে হাইড্রোজেন থেকে, মানে অ্যালকেনের একটা হাইড্রোজেনকে সরায়া আমি ওখানে কি দিয়ে দিব? ওএইচ। তাহলে আমি কি পাবো? অ্যালকোহল। অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরায়া আমি ওখানে কি দিয়ে দিব? একটা ওএইচ দিয়ে দিব, তাহলে আমি কি পাবো? অ্যালকোহল পাবো। বুঝতে পারছো? দেখো, মনে করো এটা ইথেন, এখানে একটা হাইড্রোজেন সরা ওএইচ দিয়ে দিলাম, তাহলে এটা আমি কি বলতেছি? ইথানল। এটা কি বলতেছি? ইথানল। ঠিক আছে, এবং এটা সাধারণ সংখ্যা কী হবে? যে অ্যালকেনে কী হয়? CnH2n+2, এটা একটা হাইড্রোজেন সরা +1 OH, শেষ, অ্যালকোহল হয়ে গেছে। সহজ না অনেক? আচ্ছা, তো এই যে অ্যালকোহল, এই অ্যালকোহলটা আমাদের আসলে এখন পড়া লাগবে না, আমি জানি অ্যালকোহল কেমনে তৈরি করে। অ্যালকোহল আমরা জানি কীভাবে তৈরি করে, অ্যালকিন থেকে তৈরি করে, পানি দিয়ে তৈরি করে। ঠিক আছে, আরেকটা আছে অ্যালকাইল হ্যালাইড থেকে তৈরি করে, এটা আমরা এখনো দেখি নাই, বাট এটা অন্য একটা রিয়েকশন দেখছি। এটা আমি একটু কনসেপচুয়াল বুঝাবো একটা জিনিস। এখানে হচ্ছে তোমার এটা খুবই ইম্পর্ট্যান্ট, এখন আমি যেটা দেখাবো মনে রাখবো, এটা খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এই যে অ্যালকাইল হ্যালাইড, তুমি তোমাদের একটা কথা আমি বারবার বলি, কখনো বিক্রিয়া মুখস্থ করতে না, আগে কনসেপ্ট বুঝতে। আমার এটা অ্যালকাইল হ্যালাইড, তুমি বুঝতেছো, আমার এখানে কি আছে? অ্যালকোহল বানাইতে হবে। কি বানাইতে হবে? অ্যালকোহল বানাইতে হবে। তাহলে তুমি নিজে চিন্তা করো কি করলে অ্যালকোহল হবে, তুমি একটু নিজে ঠান্ডা মাথায় চিন্তা করো যে ভাই এটা করলে অ্যালকোহল হবে, তো দেখে বুঝতেছো আমি হ্যালোজেনকে সর ওএইচ দিলে অ্যালকোহল হবে। তাহলে আমি কি চিন্তা করব যে আমার এমন কিছু দেওয়া লাগবে যে এক্সকে নিবে, নিয়া ওএসকে এখানে পাঠাই দিবে। কে হইতে পারে? একটু আগে দেখছি কে ওএস, কে হইতে পারে? কে ওএইচ। কীভাবে? কে হ্যালোজেনকে নিবে, নিয়ে কী হয়ে যাবে? কে এক্স, এবং এ ওএইচের জায়গায় এক্সের জায়গায় ওএইচ এসে বলবে, তাহলে এক্সের জায়গায় ওএইচ, ওএইচের জায়গায় এক্স। তাহলে কী বিক্রিয়া এটা দেখো তো, চেঞ্জ হচ্ছে নিজেদের, তার মানে এটা প্রতিস্থাপন বিক্রিয়া। কী বিক্রিয়া? প্রতিস্থাপন বিক্রিয়া হবে। এখন একটা কথা হচ্ছে, স্যার এটা কি হলো? একটু আগে তো আপনি দেখেছেন কে এক্সের সাথে গেছিল, ওএইচকে এস নিয়ে পানি তৈরি করছিল, ডাবল বন্ধন হয়েছে, এখানে আপনি আবার এসে বলতেছেন কে এক্স ও প্রতিস্থাপন হবে, এটা আবার কি? দেখো এইখানে একটা ঘটনা আছে, এই ঘটনাটা হবে তখনই, মনে রাখবে, যখন এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই হবে। কি কন্ডিশন? এই যে কে ও এইচ, তখন আমি একটা কথা বলছিলাম যে এটা অ্যালকোহলীয় মাধ্যমে হইতে হবে, তাহলে এটা হবে। কিন্তু এই বিক্রিয়াটা করবে যখন সে অ্যাকোয়াস থাকবে, মানে অ্যাকোয়াস মানে কি? জলীয় মাধ্যম, মানে পটাশিয়াম হাইড্রোক্সাইড একটা পানির সাথে জলীয় মাধ্যমে থাকবে, তখন সেই রিয়েকশনটা করবে। কি করবে? প্রতিস্থাপনের বিক্রিয়া করবে, তখন ওকে প্রতিস্থাপন করে অ্যালকোহল তৈরি করবে। জিনিসটা খুবই সিম্পল, চিন্তা করো, যদি আমি জলীয় মাধ্যম দেই তাহলেই আমার অ্যালকোহল হবে, কিন্তু অ্যালকোহল মাধ্যম দিলে কিন্তু আর অ্যালকোহল হবে না, এখন তো অ্যালকোহল আছেই, তাহলে অ্যালকোহল মাধ্যম দিলে পানি হবে। মনে রাখবে কীভাবে? যে আমার যদি জলীয় মাধ্যম দেই অ্যাকোয়াস একে হয়েছে, তখন আমার গিয়ে অ্যালকোহল হবে, মানে অ্যালকোহল হবে, তখন প্রতিস্থাপন বিক্রিয়া করবে। কিন্তু যদি আমি কি দেই, যদি আমি অ্যালকোহলীয় দেই, আমি এখানে দেখেছিলাম না এর আগে, এই যে দেখো, যদি আমি কি দেই? অ্যালকোহলীয়, যদি আমি কি দেই বলতো? অ্যালকোহলীয়,
আগে না, অনেক শুরুতে করেছিলাম এটা। ওকে, হ্যাঁ দেখো, যদি আমি কই দেই অ্যালকোহলিও দেই, তখন কি হইতেছে দেখো, কি করতেছে অপসারণ, কি করতেছে অপসারণ। অ্যালকোহলি হওয়ার, ও অ্যালকোহলি হওয়া মানে ও কিন্তু অ্যালকোহল তৈরি করবে না, পানি তৈরি করবে, মনে রাখবে। এই দেখো পানি আছে না এখানে একটা, এই যে H2 পানি তৈরি করছে। এই সিম্পলভাবে এই ট্রিক্সটা মাথায় রাখবে, খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা ট্রিক্স এটা, ঠিক আছে? ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এটা কিভাবে হবে। আচ্ছা, তারপরে এটা তোমরা অলরেডি পারবা, নোট করে নিবে। অ্যালকিনে পানি সংযোজন দেখেছি, অ্যালকিনে পানি দিলে পাইবন ভেঙে একটা এইচ একটা ওয়েচ হবে, তাহলে কী হয়ে যাবে? অ্যালকোহল। অলরেডি দেখানো শেষ আমার। আর সংশ্লেষ গ্যাস থেকে এটা তোমরা এখন লাগবে না, তোমাদের যেহেতু শর্ট সিলেবাস, এটা তোমাদের লাগবে না, ঠিক আছে? এটা যাদের ফুল সিলেবাস আছে তাদের জন্য লাগবে। আচ্ছা, তারপর এখানে আসি দুইটা কনসেপ্ট, অ্যালডিহাইড। অ্যালডিহাইড আর কিটোন কনসেপ্টটাতে আসি, ঠিক আছে? তো অ্যালডিহাইড ও কিটোন, এই দুইটা কনসেপ্টটা আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট, আমাদের এই রিয়েকশনগুলোর জন্য, এই পারার জন্য এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। কীভাবে হয় দেখো, সিও, সিওকে আমরা কী মূলক বলি? কিটোমূলক। সিওকে আমরা কী মূলক বলি? মনে রাখবা, কিটোমূলক, কিটো। এখন এখানে অ্যালডিহাইড কখন হবে আর কিটোন কখন হবে দেখো, সেটা হচ্ছে কি, এই যে সিও, এই যে সিও দুইটা হাত আছে, কয়টা হাত আছে? দুইটা হাত, খেয়াল করবা সবাই। এখানে কি ঘটনা ঘটতে পারে? দুইটা হাতে হইতে পারে দুইটাই হাইড্রোজেন, হইতে পারে দুইটাই কি? হাইড্রোজেন। দুইটা হাইড্রোজেন হইলে এটাকে আমি কি বলতেছি? মিথানেল। দুইটা হাইড্রোজেনের আমি কি বলতেছি? মিথানেল। হইতে পারে একটা হাইড্রোজেন আর একটা অ্যালকাইল মূলক, এবং অ্যালকাইল মূলক নিয়ে আমি তোমাদের সাথে ক্লাসে প্রিভিয়াস ক্লাসে আলোচনা করছি। অ্যালকাইল মূলকে এটা কার্বন চেন, যে কোনো কার্বন চেন হতে পারে, 2, 3, 4টা কার্বন হতে পারে। তখন আমি এটা নাম বলতে পারবো না। যদি দুইটা কার্বন হয়, এখানে যদি একটা কার্বন হয় তাহলে মোট দুইটা কার্বন, তাহলে ইথানেল। তার মানে এটা হচ্ছে অ্যালডিহাইড, এটা হচ্ছে কি? অ্যালডিহাইড, যে কোনো অ্যালডিহাইড হতে পারে। আর যদি দুইটাই কার্বন চেইন হয়, মানে কোনো হাইড্রোজেন নাই, তখন সেটাকে আমরা কি বলি? কিটন। তখন আমরা কি বলি? কিটন। তাহলে একটা মজার বিষয় দেখো, আমার মিথানেলও কিন্তু একটা অ্যালডিহাইড, মানে এই যে দেখো CHO, এই অংশটার দিকে তাকাও, মানে এই সিওর সাথে একটা হাতে যদি হাইড্রোজেন থাকে, একটা হাতে যদি হাইড্রোজেন থাকে, মিনিমাম একটা হাতে হাইড্রোজেন থাকে, তখন এই গ্রুপটাকে আমরা কি গ্রুপ বলি? অ্যালডিহাইড গ্রুপ। তখন একে আমরা কি গ্রুপ বলি? অ্যালডিহাইড গ্রুপ। এবং যখন আমি এই জন্য অ্যালডিহাইড বলি, তখন আমি এটাকে কি বলি? CHO। এটা থাকবে, একটা হাত খালি থাকবে, এই হাতে হাইড্রোজেন থাকতে পারে, আরও থাকতে পারে, হাইড্রোজেনও থাকতে পারে, আরও থাকতে পারে। বুঝতে পারছো? আর যদি এমন হয় যে দুই সাইডে দুইটা আর, তখন সেটাকে আমরা কি বলতেছি? কিটোন গ্রুপ। কি বলতেছি? কিটোন। তখন আমরা কি বলি? যে সির দুইটা হাতে আর, মানে কার্বন চেইন আছে, ঠিক আছে? সো এই জন্য আমরা কি বলি, যে যদি CHO থাকে তখন সেটাকে কি বলি? অ্যালডিহাইড। এবং প্রথম শব্দ হচ্ছে মিথানেল, এই যে এটা, মানে একটা হাইড্রোজেন থাকবে, মানে একটা হাইড্রোজেন থাকলেও আমার এখান থেকে কার্বন আছে, CHO, সি কার্বনটা, এই জন্য এটাকে আমরা কি বলি? মিথানেল, ঠিক আছে? ওকে, ফাইন। আশা করি তোমরা বুঝতে পারছো। পয়েন্টে যাই। তো এটা প্রস্তুতি, এটাও তোমরা পারবে। কীভাবে পানি সংযোজন, কার সাথে? একটু আগে দেখেছি আমি, ইথাইনের সাথে পানি দিলে কি হয়? অ্যালডিহাইড হয়, মনে নাই? পুনর্বিন্যাস বিক্রিয়া, ওইটাই দেখছো, একই বিক্রিয়া আবার আসছে। সো আমি এগুলো করাচ্ছি না আর, এটা তোমাদের SW হিসাবে দিয়ে দিলাম। এবং এখানে একটু ইনফরমেশন দিয়ে কিছু, যে আমরা যে বারবার বলতেছি মিথানেল, HCHO, এটার কিছু ইউজ আছে, হ্যাঁ, এটা কিছু কনসেপ্ট আছে। কনসেপ্ট হচ্ছে ফরমালিন। দেখো, সেটা হচ্ছে কি, যে এটা 30 থেকে 40% জলীয় দ্রবণকে আমরা কি বলতেছি? ফরমালিন বলি। এটা সব পরীক্ষা আসে। এবং এখানে 40% মিথানল থাকে, 60% কি থাকে? পানি থাকে। এবং ফরমালিন কথাটা শুনেই তোমার মাথায় কি আসবে? যে বিষাক্ত মাছ, মানে কি বলে, ফরমালিন দিয়ে আমরা খবর দেখি না যে অনেকক্ষণ সংরক্ষণ করে, এটাই মানে এটা কি পচন রোধ ক্ষমতা আছে, এটা কি পচন রোধ, যেমন তোমরা বায়োলজি ল্যাবে গেলে দেখবা, হ্যাঁ, ফরমালিন দিয়ে অনেক জীবের ডেড বডি করে, মানে সংরক্ষণ করে, সেটাও গবেষণা করে ইউজ করে, ময়তন্ত্র ইউজ করে, চিকিৎসা ক্ষেত্রে আবার খেটা তোমার জীবাণুনাশক, এটা মারাত্মক জীবাণুনাশক, হ্যাঁ, এই জন্য তো তোমার এটাকে সংরক্ষণ করতে পারে। সংরক্ষণ করা মানে কি? পুষতে দেয় না। পুষতে দেয় না মানে কি? জীবাণু থেকে রক্ষা করে, ওকে। কারণ পচা মানে কি? ওখানে জীবাণু অ্যাটাক করে, বুঝতে পারছো? এভাবে মাথায় রাখবা। বাট এটা একটা ঝামেলা কি, তুমি যখন এটা অনেক বেশি অ্যাপ্লাই করবা, মানে এটা তো তুমি ডেড বডি সংরক্ষণ অ্যাপ্লাই করতেছো ল্যাবে, এটা অন্য হিসাব, বাট তুমি যদি খাবা যখন, তখন এটা তোমার জন্য অবশ্যই কি ক্ষতিকর, হ্যাঁ। এবং এটা অনেক বেশি যখন ফরমালিন হয়, এটা বিষের মতো কাজ করে, ঠিক আছে? এটা মনে রাখলে হবে। এবং তোমার এটার জন্য তোমার অন্তনালী, মানে এটা অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে। আর একটা যেটা হচ্ছে যে তোমার এটা বায়ুর সাথে মিশে কি বায়ুর দূষণ ঘটায়, মনে রাখবা। এটা সহজে বাষ্পীভূত হয়, হয়ে কি বায়ুতে মিশে বায়ু দূষণ ঘটাবে। সো এটা হচ্ছে ফর্মুলার অসুবিধা, বুঝতে পারছো? জাস্ট এটা নোট করে নেবা, এই থিওরিগুলো MCQতে আসতে পারে। আচ্ছা, বা CQতে দিতে পারে, হ্যাঁ। ওকে, তারপরে সে অ্যাসিড। তার আমাদের অ্যালকোহল শেষ, অ্যালডিহাইড শেষ, এখন আমরা কি এসেছিলাম? অ্যাসিড। অ্যাসিডে কি আছে দেখো, কুহু, কুহু,
কুহু মানে কি, এটা হচ্ছে তোমার উইক অ্যাসিড বা জৈব অ্যাসিডের একটা সাধারণ সংকেত। মানে কি, আমার তোমার অ্যালকেন যেটা, আমি সবসময় অ্যালকেনের কথা বলি জাস্ট তোমাদের বেসিকটা ক্লিয়ার রাখার জন্য। অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন সরাই, এটার সাথে যেটা কুহু দিয়ে দিই, তাহলে সেটা কী হয়ে যাবে, জৈব অ্যাসিড। কী হয়ে যাবে, জৈব অ্যাসিড। এই যে জৈব অ্যাসিডটা, এটা নাম আছে, এটার নাম কি, দেখো এখানে আমার মোট এই কুহু, এই কার্বনটাকেও আমার কাউন্ট করতে হবে, মনে রাখবে এই কুহুর কার্বনকেও আমার কাউন্ট করতে হবে। যেমন সিএইচওর সিকে আমি কাউন্ট করবি নামকরণে, সেভাবে এখানে আমরা নামকরণে কাউন্ট করবো। যেমন এটাকে 1 2 3 ধরবো, মানে কি আমার 3টা কার্বন, তখন এটার নাম কি হয়, প্রোব। 3টা কার্বনের জন্য প্রোব, সিঙ্গেল বন্ডের জন্য এন। ইটা আমি লিখবো না, ওই যে 2টা ভাল পাশে থাকলে আগের ভালটা বাদ চলে যায়, তাহলে কী হবে, ওইক অ্যাসিড। তাহলে এর নাম কী হবে, প্রোপানোইক অ্যাসিড। এবং কুহুর সাধারণ সংকেত কী হবে, CnH2n প্লাস COOH। মানে অ্যালকাইলে কী ছিল, একটা হাইড্রোজেন বাদ গেছে, হাইড্রোজেন বাদ দিয়ে কি কুহু যুক্ত হয়েছে, এরকম। তাহলে এখন কি হবে, একটু চিন্তা করো যে আমার যদি কুহু ওর সাথে একটা হাইড্রোজেন থাকে, মানে কার্বন চেন থাকলো, একটা হাইড্রোজেন আছে, তখন কি হবে, এইটার নাম কি হওয়া উচিত, চিন্তা করো। একটা কার্বন আছে, এই কার্বনকে আমার কাউন্ট করতে হবে, এই কার্বনের নাম কি হবে, মিথ। এই কার্বনের নাম কি হবে, মিথ। সব সিঙ্গেল বন্ডের জন্য এন ই, তাহলে মিথানোইক, মিথানোইক অ্যাসিড, মিথানোইক অ্যাসিড। সেমভাবে যদি আমি এখন CH3 দিতাম, তাহলে নাম কি হইতো, ইথানোইক অ্যাসিড। এই নামগুলো একটু তোমরা প্যাচ লাগিয়ে ফেলো, এই জন্য আমি একটু দেখাই দিচ্ছি। COOH, এখানে মনে করো একটা CH3 আছে, তাহলে এটার নাম কি হবে বলো তো, ইথানোইক অ্যাসিড। এটার নাম কি হবে, 2টা কার্বনের জন্য ইথ, সিঙ্গেল বন্ডের জন্য এন। মানে কনসেপ্টটা একটু লাস্ট বারের মতো একবার দেখাই। 2টা কার্বনের জন্য ওয়ার্ড রুট কি হয়, ইথ, যেহেতু সিঙ্গেল বন্ড সব, তাহলে এন, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, আর কি কুহুর জন্য ওইক অ্যাসিড, কুহুর জন্য ওইক অ্যাসিড, ঠিক আছে, তাই না? আচ্ছা, এবং তখন আমি কি বলছিলাম যে 2টা ভাওয়েল পাশাপাশি থাকলে বা সিম্বল পাশে থাকলে আগেরটা বাদ চলে যাবে, ঠিক আছে। তো তখন আমি এটার নাম কি দিতেছি, তখন আমি এটার নাম কি দিতেছি, ইথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড। বুঝতে পারছো? এভাবে আমরা যৌগকে নাম জৈব অ্যাসিডের নামকরণ করব। এখন জৈব অ্যাসিড কীভাবে প্রস্তুত করা যায়, দেখো অ্যালকেন থেকে, ঠিক আছে, এটা আমি পরে আসি অ্যালকেন থেকে কীভাবে হয়। আগে তোমাদের একটা কনসেপ্ট বুঝাই তোমাদেরকে। এই যে অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যাসিড, এগুলো না একই সূত্রে গাঁথা, একটু ডিপলি ফিল করা লাগবে। আমি এখন যে কনসেপ্টটা দেখাবো, সেটা যদি তুমি মনে রাখতে পারো, তোমার অনেক অনেক রিঅ্যাকশনের সমস্যার সমাধান হয়ে যাবে। কীভাবে ট্রান্সফার করতে হয়, কীভাবে এক গ্রুপ থেকে আরেক গ্রুপে যেতে হয়, এগুলো অনেক সহজ হয়ে যাবে জাস্ট এই কনসেপ্টটা মাথায় রাখতে পারলে। এখন আমি তোমাদেরকে যা দেখাবো একটু চিন্তা করবা ভাই। দেখো আমি কি বলছি, তোমার অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যাসিড, এই 3টার মধ্যে একটা অদ্ভুত কানেকশন আছে। কানেকশনটা কি, একটু ফিল করো, আগে কনসেপ্টটা ফিল করো। আমি তোমাকে বললাম CH3CH2OH, অ্যালকোহল, এটা কোনো সন্দেহ নেই, এটা অ্যালকোহল। এর নাম হচ্ছে ইথানল, এটার নাম হচ্ছে কি, ইথানল। এটা আমরা সবাই জানি, এটার নাম হচ্ছে ইথানল। অ্যালডিহাইড, 2 কার্বন যদি অ্যালডিহাইড চিন্তা করি, তাহলে কি হবে, CH3CHO, একটু আগে দেখছিলাম না আমরা, CHO থাকলে কি অ্যালডিহাইড হয়, তখন এর নাম কি বলছি আমি, ইথানেল। কি নাম বলছি, ইথানেল। আবার অ্যাসিডের যদি কথা বলি, তাহলে CH3 কুহু, তাহলে এটার নাম কি হয়, ইথানোইক অ্যাসিড। কি হয়, ইথানোইক অ্যাসিড। তাহলে এখানে কি হইতেছে, অ্যালকোহল, ইথানল, এখান থেকে আমি পেতেছি ইথানেল, এখানে পেয়েছি ইথানোইক অ্যাসিড। 3টা জিনিস পেয়েছি, এবং 3টার মধ্যে একটা অদ্ভুত কানেকশন আছে। দেখো আমি যখন ইথানল থেকে ইথানলের দিকে তাকাই, কি মিল আছে ওদের মধ্যে, কি অমিল আছে, এটা দেখো সবই তো মিলে, খালি 2টা হাইড্রোজেন নাই। দেখো তো H2 দিকে দেখো, এখানে 2টা হাইড্রোজেন নাই, তাহলে এখানে হাইড্রোজেন কম। বুঝতেছে, আমি যদি এখানে যাই তাহলে এখানে হাইড্রোজেন কম। আচ্ছা, আমি যদি ইথানল থেকে ইথানোইক অ্যাসিডে যাই, কি কি মিল, কি অমিল, কি কি বলো তো। এই যে দেখো, ওর একটা অক্সিজেন, ওর কয়টা অক্সিজেন, 2টা অক্সিজেন, ওর অক্সিজেন বেশি, ওর অক্সিজেন বেশি। তাহলে অ্যালকোহল থেকে আমি অ্যালডিহাইড তৈরি করতে চাই মনে করো, তার মানে হাইড্রোজেন কমাইতে হবে। আবার অ্যালডিহাইড থেকে আমি অ্যাসিড তৈরি করতে চাই, তাহলে অক্সিজেন বাড়াইতে হবে। এই যে অক্সিজেন বাড়ানো, হাইড্রোজেন কমানো, কানে যখন আসতেছে তখন কোনো কিছু কথা মনে হয়। তোমাদের চ্যাপ্টার 7 একটা টপিক ছিল জারণ বিজারণ, একটা টপিক ছিল না, জারণ বিজারণ। ওইখানে কি একটা কথা ছিল যে জারণ মানে ইলেকট্রন ত্যাগ করা, এটা আমরা জানি আধুনিক মতবাদ, বাট
জারণের একটা কনসেপ্ট কিন্তু এটা, জারণ মানে অক্সিজেনের সংখ্যা বাড়বে এবং হাইড্রোজেনের সংখ্যা কমবে, মনে রাখবা। জারণ মানে অক্সিজেনের সংখ্যা বাড়বে, হাইড্রোজেনের সংখ্যা কমবে। আর বিজারণ মানে আমার কি হবে, অক্সিজেন সংখ্যা কমবে, হাইড্রোজেন সংখ্যা বাড়বে, উল্টাটা। জারণ ইলেকট্রন দেয়, বিজারণ ইলেকট্রন নেয় বিজারণ প্রসেসে। তাহলে জারণে কি হয়, আমার অক্সিজেন সংখ্যা বাড়ে, হাইড্রোজেন সংখ্যা কমে। আর বিজারণে কি হয়, উল্টাটা হয়, অক্সিজেন কমে, হাইড্রোজেন কি হয়, বাড়ে। তাহলে এখানে কি হবে, খেয়াল করো। তাহলে আমি যদি চাই ইথানল থেকে ইথানল তৈরি করতে, হাইড্রোজেন কমছে কি করলে, জারণ করলে। তাহলে আমি এখানে কি করব, জারণ, এই যে যায় মানে অক্সিজেন দেখাবো, এটা মানে হচ্ছে জারণ, বুঝতে পারছো। এবং এখান থেকে যদি এখানে যাই তাহলে কি অক্সিজেন বাড়ছে, তাহলে জারণ, তাহলে এই যে জারণ দিয়ে দিলাম, সিম্পল। তার মানে কি দেখলাম, যে আমি ইথানলকে ইথানল করব, জারণ করলে ইথানল হয়ে যাবে, ইথানলকে জারণ করলে ইথানোয়িক অ্যাসিড হয়ে যাবে। তাহলে রিভার্সটাও হবে। যদি রিভার্সের মধ্যে কিছু কনসেপ্ট আছে, এটা আপাতত আমি স্কিপ করে জাস্ট কনসেপ্টটা মানে বেসিকটা দেখাই, যে ইথানোয়িক অ্যাসিড থেকে যদি তাহলে আমি বিজারণ করি, তাহলে উল্টোভাবে চিন্তা করি। তাহলে এখান থেকে গেলে এখানে অক্সিজেন বাড়ছে, তাহলে এখান থেকে এখানে গেলে অক্সিজেন কমবে, তার মানে কি বিজারণ করতে হবে। তাহলে ইথানোয়িক অ্যাসিডকে বিজারণ করলে আমি ইথানল পাবো, এবং ইথানলকে বিজারণ করলে, এখন তুমি মনে মনে বলবা এই তো বুঝে গেছি, ইথানলকে বিজারণ করলে আমি ইথানল পেয়ে যাব। তার মানে আমি কি বুঝতেছি, অ্যালকোহলকে আমি যদি কি করি, জারণ করি বা বিজারণ করি, দুইটা ঘটনা। অ্যালকোহলকে দেখো, এই কনসেপ্টটাই তাহলে আমার এখানে আসবে। অ্যালকোহলকে যদি আমি কি করি, জারণ করি, তাহলে অ্যালডিহাইড হবে, এবং অ্যালডিহাইডকে যদি আমি জারণ করি তাহলে কি হবে, অ্যাসিড হবে। অ্যাসিডকে বিজারণ করলে অ্যালডিহাইড হবে, অ্যালডিহাইডকে বিজারণ করলে অ্যালকোহল হবে। এখন এখানে একটা কথা আছে, আমি জারণ বিজারণ কারে দিয়ে করবো, কিছু তো আমার লাগবে। যেমন এখানে আমরা ইউজ করি KMnO4 বা K2CR2O7, এগুলোকে আমরা বলি জারক, শক্তিশালী জারক, বুঝতে পারছো, দেখবা লেখা থাকে। আর বিজারণের জন্য আমরা লিথিয়াম অ্যালুমিনেট টেট্রাহাইড্রেট ইউজ করি, ঠিক আছে। এটা দিয়ে আর কি আমরা কনসেপ্টটা ঘটাই। তাহলে জিনিসটা একবার সহজ হয়ে গেল না তোমার জন্য, যে অ্যালকোহলকে জারণ করলে আমার মাথায় থাকবে, অ্যালকোহলকে জারণ করলে কি হয়, অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে জারণ করলে কি হবে, অ্যাসিড, ঠিক আছে। অ্যাসিডকে বিজারণ করলে কি পাবো, অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে বিজারণ করলে কি পাবো, অ্যালকোহল, সিম্পল। তাহলে আমরা সহজে কি পাইতেছি, রূপান্তর করতে পারতেছি, একটা থেকে আরেকটা যেতে পারতেছি। আমার জন্য এখন জিনিসগুলো অনেক সহজ হয়ে গেছে, এবং এখানে কিন্তু অনেকগুলো রিয়েকশন আছে। আমি যখন তোমাদের নেক্সট ক্লাসটা তোমাদের নিব হচ্ছে আমি মানে ম্যাপিং করা শিখাবো, কীভাবে একটা থেকে একটা যাবো, কীভাবে একটা থেকে একটা যাবো। এটা তোমাদের একবারে বেসিক দেখাইলাম, হ্যাঁ, যে এটা হয়। আর আজকে আমি একটা ম্যাপিং দেখাবো বোঝানোর জন্য, হ্যাঁ, যে অ্যালকেন থেকে আমি জৈব অ্যাসিড তৈরি করবো। মনে করো, দেখো, অ্যালকেন থেকে জৈব অ্যাসিড আমি দিলাম CH3 ইথেন, এখান থেকে আমি জৈব অ্যাসিড তৈরি করবো। তো তোমার মাথায় কি নিয়ে আসতে হবে, আমি অ্যালকেন থেকে আসলে কী তৈরি করতে পারি। এখন পর্যন্ত আমি অ্যালকেন থেকে কী তৈরি করছি, যখন আমি চিন্তা করি জৈব অ্যাসিড তৈরি করছি না, জৈব অ্যাসিড তৈরি করছি অ্যালকেন থেকে, তুমি চিন্তা করবা যে এই চেনটা চিন্তা করবা, আমি কি জৈব অ্যাসিড তৈরি করছি, কখনো তৈরি করিনি অ্যালকেন থেকে। অ্যালডিহাইড তৈরি করছি, অ্যালডিহাইড তো আমি অ্যালকাইন থেকে তৈরি করছি। অ্যালকোহল তৈরি করছি, হ্যাঁ করছি, অ্যালকোহল করছি। মনে আছে তোমাদের, আমি দেখাইছিলাম যে অ্যালকেন থেকে অ্যালকোহল, আমি যদি ভুল না করে থাকি তোমাদেরকে এটা আমি দেখাইছি। একটা হ্যালোজেনের সাথে রিয়েকশন হয়েছিল ফার্স্টে, রিয়েকশন দেখেছি এটা, একটু দাঁড়ো দেখি আমি, হ্যাঁ, এখানে আচ্ছা, পাচ্ছি না, আমি এটা করেই দেই, যেহেতু পাচ্ছি না। ওকে, ঠিক আছে, যেহেতু পাচ্ছি না আমি করে দিই, হ্যাঁ, ওকে। তাহলে দেখো, তাহলে আমি এখান থেকে সহজে কি পাবো, অ্যালকোহল পাবো কীভাবে, আমি যদি হাইড্রোজেন দেই, তাহলে এটা আমি দেখাইছি একটু আগে, যদি আমি খুঁজে পাচ্ছি না একটু আরেকবার করে দিই, কী আসবে আমার এখানে, হাইড্রোজেনকে সরাই কী আসবে, এক্স আসবে। এবং আমি কি বুঝছি তখন, এক্সকে সরাইতে হলে আমি কী দিবে, পটাশিয়াম হাইড্রোক্সাইড, কী দিব, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। পটাশিয়াম হাইড্রোক্সাইড কোন মাধ্যমে, যেহেতু আমার এখানে অ্যালকোহল তৈরি করবো আমি, মানে ওয়েচ আনবে অ্যালকোহল, তাহলে এখানে কি অ্যালকোহল দিব না, এখানে অ্যাকোয়াস দিব, কী দিব, অ্যাকোয়াস। তাহলে সেটা কী হয়ে যাবে, CH3CH2OH, তাহলে অ্যালকোহল হয়ে গেছে। অ্যালকোহল যখন হয়েছে তাতে অ্যাসিড হচ্ছে বিষয় না। কেন বিষয় না, এই যে দেখো,
অ্যালকোহল হওয়া মানে আমি জারণ করলে অ্যালডিহাইড পাবো, অ্যালডিহাইডকে জারণ করলে কী পাবো? অ্যাসিড। বাকিটা তোমরা করে ফেলবে। দেখছো কত সহজ? তাহলে জাস্ট একটা ফ্লো, অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড, দেন অ্যালকোহল, দেন অ্যালডিহাইড, দেন কি জৈব অ্যাসিড। সিম্পলভাবে আমি এখানে করে ফেলতেছি। অ্যালকেন থেকে এর পাইতে গেলে আমি কী দিব? হ্যালোজেন। এখান থেকে এর পাইতে কী দিব? পটাশিয়াম হাইড্রোক্সাইড। কোন মাধ্যমে দিব? যেহেতু আমি অ্যাকোয়াস দিতে হবে, যেহেতু আমার অ্যালকোহল দিলে তো অ্যালকিন হবে, ঠিক আছে? এখান থেকে এটা আমি কী করবো? জারণ করবো। জৈব অ্যাসিডকে অ্যালকিনেটকে জারণ করলে কী পাবো? জৈব অ্যাসিড পাবো। শেষ। সহজ না অনেক? তারপরে কি আছে? অ্যালকিন থেকে, দেখো অ্যালকিন থেকে জৈব অ্যাসিড। তাহলে যখন আমি বললাম জৈব অ্যাসিড, তাহলে দেখো আমি এভাবে চিন্তা করবো, জৈব অ্যাসিড থেকে অ্যালডিহাইড, এর আগে কনসেপ্ট আসতে হবে, অ্যালকোহল কনসেপ্ট আসতে হবে, অ্যালকাইল হ্যালাইড, মানে সেম আগের ঘটনাই। এখন এখানে কি হয়েছে? অতিরিক্তভাবে চিন্তা করতে হবে যে অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইড তৈরি করতে হবে। তাহলে এই কনসেপ্টটা তোমরা ইজিলি বুঝতে পারবে। তুমি যদি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকে, তো এটা তো অটোমেটিক মনে হয় এখন তোমাদের মাথায় সেট হয়ে গেছে যে ভাই আমি এখান থেকে অ্যালকাইল হ্যালাইড তৈরি করতে চাই। অ্যালকাইল হ্যালাইডের চেহারা কি আমার? এটা হচ্ছে আমার অ্যালকাইল হ্যালাইডের চেহারা। তাহলে দুজনের মধ্যে কি কি কনসেপ্টের ঝামেলা? ওর হাইড্রোজেন নাই, ওর হ্যালোজেন নাই, তাই দিয়ে দেয় এইচ এক্স। শেষ। এখানে এইচ আসবে, এখানে হ্যালোজেন আসবে। কাহিনী আছে কোনো? আর সহজ না? এই যে অ্যালকাইল হ্যালাইড পাইলাম, এরপর আবার সেম ঘটনা কি হবে? অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যাকোয়াস মাধ্যমে অ্যালকোহল, আবার সেম ঘটনা। তার মানে দেখছো রূপান্তর কত সহজ। বাকিটা তোমরা অবশ্যই নোট করবে। তোমাদের আমি একটা নোট কম্পিটিশন দিচ্ছি, আমাদের পেজে অ্যানাউন্স করবো, দেখি কে সুন্দর করে নোট করতে পারে, ঠিক আছে? আচ্ছা, অ্যালকাইন থেকে জৈব অ্যাসিড, এটা খুবই সহজ আরও, কারণ আমি যখন বলতেছি অ্যালকাইন যখন আমি বলতেছি এখান থেকে জৈব অ্যাসিড, তো আরও সহজ। অ্যালকিন থেকে আমি অ্যালডিহাইড তৈরি করতে পারিনি, কিন্তু অ্যালকাইন থেকে তো আমি ডাইরেক্ট অ্যালডিহাইড তৈরি করতে পারছিলাম, এবং ওই বিক্রয় অনেকগুলো স্টাইল দিচ্ছে, মনে আছে? কীভাবে তৈরি করছিলাম? অ্যালকাইনের সাথে অ্যালডিহাইড, পানি দিছিলাম, সাথে কি দিছিলাম? 2% মার্কুরি সালফেট, 20% কি দিছি? সালফ্রিক অ্যাসিড। দেখো অলরেডি তোমাদের মাথায় ক্লিক করছে না? কি হয়েছিল মনে আছে? এই যে এইচ ওএইচ গেছে, তারপর কি হয়েছে? পূর্ণবিন্যাস হয়েছে, পূর্ণবিন্যাস হয়ে কি হয়েছে? অ্যালডিহাইড হয়েছে, ইথানল হয়েছিল। তাহলে ওই ইথানলকে তুমি জারণ করবা, তাহলে কি হয়ে যাবে? অ্যাসিড। শেষ। তো এই যে দেখো কনসেপ্টটা, একই জিনিস তোমাদের প্যাস্ট লাগে কেন? তোমরা বিক্রিয়াগুলো মুখস্থ করবে, বাট তুমি যখন বিক্রিয়াটা ফিল করবা, নোট করবা, তোমার যোগ গুছায় পড়তে হবে, নোট করে পড়তে হবে, একটা রিয়েকশন কয়েকবার লিখতে হবে, দেখবা তোমার মাথা অটোমেটিক সেট হয়ে গেছে। মানে যোগ একবারেই সহজ, তোমরা শুধু ভয় পাও এটাকে কঠিন বলে। তুমি এই যে আজকে ক্লাসটা করছো এতক্ষণ ধরে, তোমার কাছে অবশ্যই আমার মনে হয় কিছুটা হলেও সহজ লাগার কথা। তাও যদি কঠিন থাকে, কোন বিষয়টা তোমাদের বুঝতে ঝামেলা হচ্ছে, আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, তখন আমি ওইটা নিয়ে আরেকটা ভিডিও দিব। বাট তোমাদের যোগাযোগ আমি সহজ করে ছাড়বো, তোমাদেরকে বসে হবে যোগাযোগে, বুঝতে পারছো? আমার বিশ্বাস তোমরা যদি এই ক্লাসগুলো সুন্দর মতো নোট করো, তো তোমরা অবশ্যই যোগাযোগে বসে দিতে পারবা। দেখো এখান দেখো আমি কি করছি, জৈব অ্যাসিড থেকে অ্যালকিন প্রস্তুত করব। অ্যালকিন, জৈব অ্যাসিড থেকে অ্যালকিন, তোমার মাথায় কি মনে হয় কি আসা উচিত? জৈব অ্যাসিড থেকে অ্যালকিন তো করিনি আমি কখনো। আমি কি করছি? কোনখান থেকে অ্যালকিন করছি? অ্যালডিহাইড, অ্যালকাইল হ্যালাইড থেকে করছি, অ্যালকোহল থেকে অ্যালকিন করছি, অ্যালকোহল থেকে পানি বের করে অ্যালকিন করছি। আচ্ছা, অ্যালকোহল জৈব অ্যাসিডের মধ্যে একটা সম্পর্ক তো আছে, হ্যাঁ তাই না? আছে না? জৈব অ্যাসিডের সাথে অ্যালকোহলের একটা সম্পর্ক আছে না? কি সম্পর্ক মনে আছে? এই যে দেখো, জৈব অ্যাসিডের সাথে আমার অ্যালকোহলের একটা সম্পর্ক আছে। তাহলে আমি জৈব অ্যাসিডকে যদি কি করি বলো তো? বিজারণ করি। জৈব অ্যাসিডকে যদি আমি কি করি? বিজারণ করি, তাহলে সেটা কি হয়ে যাবে? অ্যালকোহল। ওই অ্যালকোহল থেকে আমরা কি পাবো? অ্যালকিন। কিন্তু একটা ঝামেলা আছে, তোমাদের বইয়ে হচ্ছে বিজারণ প্রসেসটা নাই ওভাবে। সো অনেক জায়গায় এটা চাইলে আরেকটা প্রসেস একটু ঘুরায় পেঁড়াচায় একটা প্রসেসে করা যায়, ঠিক আছে? কিভাবে করা যায় দেখো, আমি তোমাদের জৈব অ্যাসিডের বিক্রিয়া লাস্ট ক্লাসে, মানে আগে ক্লাসে করেছিলাম, ওর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়েছিলাম, মনে আছে? দিয়ে কি তৈরি করছিলাম? CH3 কোনা। এই কোনায় গিয়ে দেখে তো তোমার মনে থাকা উচিত, আমি তোমাদের লাস্ট ক্লাসে বলছিলাম কোনায় গিয়ে নাও, ঠিক আছে? সোডা লাইম, মনে আছে? বলছিলাম যে সোডা লাইম। তাহলে সোডা লাইম যখন হয় তখন কি হবে? যে CH3 এই যে কোনায় গিয়ে নাও হইলো, তখন কি আরেকটা CH4 মিথেন, প্লাস কি হয়ে গেল? সোডিয়াম কার্বনেট। কি হয়ে গেল? সোডিয়াম কার্বনেট। এখন দেখো অ্যালকেন তৈরি হয়, তার মানে আমি লাস্ট ক্লাসে বিক্রিয়াটা করছিলাম। তাহলে এখন আমার এখানে চাইলে আমি জৈব অ্যাসিড থেকে অ্যালকিনের যদি যেতে হয়, তাহলে তো আমি অ্যালকেন হয়েও যেতে পারি না? অ্যালকেনের সাথে যদি হ্যালোজেন দেয়, হ্যালাইড হবে। ওই হ্যালাইড থেকে আমি কি পটাশিয়াম হাইড্রোক্সাইডের যদি দেই, পটাশিয়াম হাইড্রোক্সাইড কি এক্স নিয়ে যাবে, আর OH এইচকে নিয়ে যাবে, নিলে কী হয়ে যাবে? এখানে ডাবল বন্ড তৈরি হয়ে যাবে। দেখো মাথা ক্লিক করতেছে আমি কীভাবে সাজাচ্ছি। তার মানে আমার কি এখানে অ্যালকিন তৈরি করা লাগবে। তাহলে অ্যালকেন থেকে অ্যালকিন তৈরি করব।
তাহলে অ্যালকিনের জন্য আমার মিনিমাম কয়টা কার্বন লাগবে? 2টা। ইথিন, মনে করি ইথিন তৈরি 2টা কার্বন লাগবে মিনিমাম। তাহলে আমার এখানে অ্যাসিড কয় কার্বন নিতে হবে? 3 কার্বনে। তাহলে 3 কার্বন অ্যাসিড নিব, তাহলে আমি 2 কার্বনে কি পাবো? অ্যালকেন পাবো, তাই না? এবং এই জন্য বিক্রিয়া কি বলছিলাম? অবরোহী বিক্রিয়া বলছিলাম আমি, ঠিক আছে? তাহলে আমি একটু এখানে করি, 3 কার্বনের অ্যাসিড নেই, কি নিলাম? CH3 CH2 কুহু, দেন কার সাথে বিক্রিয়া দিলাম? সোডিয়াম হাইড্রোক্সাইড, কি হবে? CH3 CH2 COO Na, তাই না? সোডিয়াম মনে আছে বলছিলাম, সোডিয়াম এটা কি? প্রোপানয়েড, 3 কার্বন। এই যে সোডিয়াম প্রোপানয়েড, ওর সাথে আমি এখন কার রিঅ্যাকশন দিব? সোডা লাইম। কার রিঅ্যাকশন দিব? সোডা লাইম, ক্যালসিয়াম অক্সাইড। অ্যান্ড এটা দিলে কি হবে? একটু রিক্যাপ করে দেই, এই যে কোনায় গিয়ে নাও, একটু আগে বলছি, চলে যাবে। তখন কি হবে? এই CH3 এর সাথে CH2 আরেকটা হাইড্রোজেন CH3 যুক্ত হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? সোডিয়াম কার্বনেট। এটা কি হয়ে যাবে? সোডিয়াম কার্বনেট হয়ে যাবে। আচ্ছা, এই যে CH3 CH3, এই যে দেখো CH3 CH3 পাইলাম, এটা দেখে বুঝতেছো ইথেন পেয়ে গেছি। এখন আমি কি পরের স্টেপে যেতে পারি? এখান থেকে আমি অ্যালকিনে যেতে পারি। কিভাবে? হ্যালাইডের সাহায্যে। কিসের সাহায্যে? হ্যালাইড। আমি কি দিব? হ্যালোজেন দিব। ওইটা এটি প্রতিস্থাপন বিক্রিয়া করবো, তার অনেক বেশি বিক্রিয়া করে না। কি হবে? CH3 একটা হাইড্রোজেনকে সরায় হ্যালোজেন এসে পড়বে, তাহলে এখানে একটা হাইড্রোজেন এক্সকে নিয়ে যাবে, শেষ। এই যে দেখো CH3 CH2H আসলো, দেন তোমাদেরকে আমি দেখো রিয়েকশনটা ঠিক এভাবেই একটু আগে দেখাইছিলাম, যে হাইড্রোজেন হ্যালোজেন, এখান থেকে আমি ডাবল বন্ড তৈরি করতে চাইলে হ্যালোজেনকে সহায়তা হবে, হাইড্রোজেনকে সহায়তা হবে, মানে কে আইসা এক্সকে নিবে, এইচ আইসা ওএইচকে নিবে, বলছিলাম না? এইচ ওএইচ মিলে পানি তৈরি করবে। তার মানে এটা হবে যখন, তখন এটা কি কি KOH কি বলো তো? অ্যাকোয়াস হইতে হবে নাকি অ্যালকোহলি হইতে হবে? দেখো তো, আমি যদি এটা অ্যাকোয়াস দেই, অ্যাকোয়াস দিলে কি হবে বলছিলাম মনে আছে? প্রতিস্থাপন হবে, এখানে এক্সট্রা জায়গায় ওএইচ আসবে, মানে অ্যালকোহল হয়ে যাবে। তাহলে আমি এখানে অ্যালকোহল দিতে পারবো না, কারণ আমার তখন অ্যালকোহল তৈরি করতে বলে নাই। বাট বললে আমি এভাবে অ্যালকোহল তৈরি করতে পারতাম, ঠিক আছে? কিন্তু আমাকে, আমার টার্গেট কি? অ্যালকিন তৈরি করা। তাহলে আমি এখানে অ্যালকোহলিও দিব। অ্যালকোহলিও দিলে কি হবে? আবার রিক্যাপ দিই, কে এক্সকে নিয়ে যাবে, এইচ ওএইচকে নিয়ে যাবে, এমনি মনে রাখবা। তাহলে কি হবে? কার্বন কার্বন কি বন্ড হয়ে যাবে? ডাবল বন্ড। কি বন্ড হয়ে যাবে? ডাবল বন্ড। এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, ঠিক আছে? এন কে এর সাথে যাবে এক্স, এইচ এর সাথে ওএইচ, তাহলে কি হয়ে যাবে? কে এক্স আর পানি, প্লাস কি হবে? পানি। তার মানে দেখো, আমি অবশেষে অ্যাসিড থেকে কি পেয়ে গেছি? আমার যে কাঙ্ক্ষিত প্রোডাক্ট, এই যে অ্যাসিড, অ্যাসিড থেকে কি পেয়ে গেছি? অ্যালকিন। অ্যাসিড থেকে কি পেয়ে গেছি? অ্যালকিন। বিষয়টা একবারেই সিম্পল, দেখো। তাহলে জবিসি থেকে আমি কি পেয়ে গেছি? অ্যালকিন। জবিসি থেকে আমি কি পেয়ে গেছি? অ্যালকিন। তো এখানে আমি কিছু অ্যালকোহলের ব্যবহার দিচ্ছি, এটা তোমাদের পরীক্ষায় জাস্ট নোট করে ফেলবো, পরীক্ষা আসতে পারে। তোমরা মোটামুটি MCQতে আসতে পারে বা SQতে শর্ট কোয়েশ্চেন আসতে পারে। এই জিনিসগুলো তুমি একটু মনে রাখবে, যে আমরা অ্যালকোহলের প্রচুর ইউজ, তোমরা অনেক সময় খালি চিন্তা করে অ্যালকোহল জাস্ট ড্রিঙ্কস, বিষয়টা এমন না। অ্যালকোহল প্রচুর প্রচুর ইউজ আছে, তোমার পারফিউম ইন্ডাস্ট্রি বলো, কসমেটিক বলো, ওষুধ শিল্প বলো, এবং এগুলোতে প্রচুর মানে অ্যালকোহলকে সলভেন্ট হিসেবে ইউজ করে, দ্রাবক। তোমরা HSC বা হাই লেভেলে যাও, তখন এটা আরও জানতে পারবা। আমরা রেক্টিফাইড স্পিড তৈরি করার সময় এটা করি, এবং এটার এক্সপায়ারি স্পিডের সাথে একটু মিথানল যোগ করে বিষাক্ত করা হয়, এটাও বাণিজ্যিক কারণে করা হয়, ঠিক আছে? মিথানল যোগ করে এটা মানে বাণিজ্যিক রূপ দেওয়া হয়, কারণ এটা যখন বিষাক্ত হয়ে যাবে তখন তুমি আর এটা খাওয়া যাবে না। বিষয়টা এরকম হয়, আমি তোমাকে যদি বলি যে অ্যালকোহল যখন আনা হবে, এখন তুমি বাণিজ্যিক কাজের জন্য ইথানল কিনবা, তাহলে কি ইথানলটা তোমার লাগতেছে এই জন্য। আবার অন্যান্য ইন্ডাস্ট্রি বা নেশা ইন্ডাস্ট্রি কি অ্যালকোহলকে নেশা হিসেবে ইউজ করতে পারে, ইথানলকে। সো এখন দুই রকমই ইথানল আসবে। এখন বাণিজ্যিকভাবে ইথানলের দামটা একটু কম হইতে হবে, না তো তোমার কী হবে বলো তো? ইন্ডাস্ট্রি তুমি লস খাবা, বা তোমার জিনিসগুলো তৈরি, কসমেটিক বা পারফিউমগুলো তৈরি করতে কি খরচ বেশি হবে। তো ওই জন্য কী করে, ইথানলের সাথে মানে একটু ভেজাল মিক্স করে, ভেজাল মিক্স করা, মিথানল মিক্স করে এটাকে কি বিষাক্ত করে। মিথানল কিন্তু বিষাক্ত, তুমি খাইতে পারবে না। তো ইথানলের সাথে মিথানল মিক্স করে দেয়, মানে আর মিক্স করে এটাকে বিষাক্ত করে, তখন কি সে আর এটা খাইতে পারবে না, সেটা বাণিজ্যিক কাজে ইউজ করতে পারবে। এখন কেউ যদি এটা বাণিজ্যিক কাজের জন্য না মনে করে আমি খেতে পারবো, পারবে না, ওইটাভাবেই কি মিক্স করে দেয়। এই যে বিষাক্ত করে, তখন এটাকে আমরা গেলে মেথিলেটেড স্পিড, কী বলে এটাকে? মেথিলেটেড স্পিড। এবং ওইটাই কি তোমার আসবাবপত্রে কি বার্নিশ বার্নিশ করে, দেখবে এটা তীব্র গন্ধ আছে বার্নিশের, হ্যাঁ এটার। এবং ইথানলকেও তোমার এটা খুব ভালো জ্বালানি, এটা পাওয়ার অ্যালকোহল, মানে এটা খুব শক্তিশালী জ্বালানি হিসাবে এটা ইউজ করা হয়, ঠিক আছে? তোমরা এগুলো হাই লেভেলে আরও জানতে পারবা, বুঝতে পারছো? আর এখানে ডেলিন যে তৈরি একটু ভুলেছে, ডেলিন তৈরি করা হয়, এটা দিয়ে তোমার দেখো না যে প্লাস্টিকের বলে না চেয়ার টেবিল, বিষয়টা প্লাস্টিকে বলতে কি, এটা পলিমারটা ডেলিন, নর্মাল পলিথিন, এটা ডেলিন, হ্যাঁ। এবং এটা কি মিথানলের পলিমার,
তো তোমাদের শর্ট সিলেবাসে থাকার কারণে অত ডিটেলস এটা নাই, বাট এই কনসেপ্টটা মাথা রাখবা যে আমাদের মিথানলের পরিমাণে ডেইলি উৎপন্ন হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। শর্ট সিলেবাসে না থাকলেও জাস্ট এই কনসেপ্ট একটু মনে রাখতে তো অসুবিধা নেই, হ্যাঁ। আর ফর্মালিডিহাইড ইউরিয়া থেকে এখানে আমরা একটা ঘনীভবন পলিমার, এটাও তোমাদের শর্ট সিলেবাসের বাইরে, বাট এই লাইনটি একটু মনে রাখবে, একটা ফর্মালিডিহাইড রেজিন পাওয়া যায়, এটা তোমার কি প্লেট, গ্লাস, মগ ইত্যাদি ইত্যাদি ব্যবহার করা হয়। শর্ট সিলেবাসে না থাকলেও এই জিনিস দুইটা মনে রাখবা। আর অ্যাসিডের ব্যবহার আমরা জানি, অ্যাসিড কি ব্যাকটেরিয়া ধ্বংস করে, তারপর খাদ্য সংরক্ষণ করে, এবং আমরা যে ভিনেগার 6 থেকে 10% ইথনিক যে অ্যাসিডের জলীয় দ্রবণ ভিনেগার, সেটা কি খুবই মানে ন্যাচারাল কি প্রিজারভেটিভ বলি আমরা, হ্যাঁ। তোমার আচার বা সস এগুলোতে এটা দেয়, হ্যাঁ, যাতে আচার তো অনেক দিন ধরে খাওয়া হয়, আচার তেমন না যে আজকে হয়েছে আজকেই খেয়ে ফেলবো না, তো অনেকদিন সংরক্ষণ করার জন্য কি ভিনেগার দেওয়া হয়, হ্যাঁ। এবং এই যে ভিনেগার দেয় এই কারণে কি এখানে একটা লেয়ার তৈরি হয়, ওই লেয়ারের কারণে কি ব্যাকটেরিয়া যেতে পারে না, হ্যাঁ। তুমি যদি আচার ভিতরে হাত ঢুকাও, কি বলে আচার হাত ঢুকাইতে না, খালি হাতে আচার নিতে না, আচার নষ্ট হয়ে যাবে, কেন? কারণ তোমার হাতে অনেক ব্যাকটেরিয়া, ওগুলো কি ডাইরেক্ট ঢুকে ফেলছো তুমি, এত মনে লেয়ার দিয়ে লক্ষ্য করে রাখছিল, এখন তুমি কি দিছো এটা আটকায়া, বুঝতে পারছো ঘটনাটা? এই জন্য ভিনেগার কি করে, তোমার খাদ্য সংরক্ষণ করে, মনে রাখবা। এবং এটা অ্যাসিড, আর অ্যাসিড এবং অ্যাসিড হলেও এটা আমরা খাইতে পারবো কেন? কারণ এটা জৈব অ্যাসিড, শক্তিশালী অ্যাসিড না, আমরা এটা সালফিক অ্যাসিড খেতে পারবো না, হ্যাঁ, এটা অজৈব অ্যাসিড। তো মোটামুটি আজকে আমরা এই ইয়াটা শেষ করলাম আমাদের ক্লাসের শেষের দিকে, একবারে ক্লাসে শেষ আমাদের। এই ক্লাসের শেষে আমি যেটা তোমাদের বলতে চাই, আমরা কি করছি, অ্যালডিহাইড, অ্যালকোহল, অ্যাসিডের রূপান্তর, অ্যালকিন, অ্যালকাইন সব দেখছি, এর কাছে আমরা অ্যালকেন দেখছি, মানে মোটামুটি তোমাদের শর্ট সিলেবাসে যতগুলো রিয়াকশন ছিল সবগুলো রিয়াকশনে আমরা দেখছি, তাহলে আমাদের মোটামুটি সবগুলো বেসিক হয়ে গেছে। কিন্তু একটা কাহিনী তো আছে, তুমি এগুলো করার পরও দেখবা কি পরীক্ষার কোশ্চেন ধরতে পারতেছো না, এমসিকিউ ধরতে পারতেছো না, সিকিউ ধরতে পারতেছো না, কেন? এই জানাগুলো তোমার ডট 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 হয়ে গেছে। এর পরের ভিডিওতে আমি এগুলো একটা লাইন করে দিব, কীভাবে করে দিব আমি পরের ভিডিওগুলোতে দেখাবো, যে কীভাবে একটা থেকে একটা রূপান্তর, আজকে দেখেছি আরও কিছু দেখাবো। দেন হচ্ছে আমি সবগুলো রিয়েকশনকে চার্ট আনার চেষ্টা করব। দেন হচ্ছে আমি কি সিকিউ সলভ করাবো তোমাদের কিছু, দেন আমি তোমাদের এমসিকিউ সলভ করাবো। এবং এগুলো ক্লাস করার পর ইনশাল্লাহ তোমাদের যোগাযোগের তুমি বসায় যাবা, যেমন তুমি আরেকজনকে যোগাযোগ পড়াতে পারবে ইনশাল্লাহ। সো আজকে এ পর্যন্তই, সবাইকে অনেক অনেক শুভকামনা থাকলো যে তোমরা যোগাযোগে বসো, সবাই ক্লাসটা সুন্দর মতো নোট করে ফেলো। আমাদের ফেসবুক গ্রুপে তুমি অবশ্যই পোস্ট করেও নোটটা, একটা নোট কম্পিটিশন দিব তোমাদের। আর তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে বা ক্লাস তোমার মনে হয় যে কাজে লাগছে, একটু কমেন্ট জানিও, এবং তোমাদের ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করো। আমাদের ব্রেন বাজের সাথে অলওয়েজ তোমরা থাকবে ইনশাল্লাহ। দেখা হচ্ছে তোমাদের সাথে আমাদের নেক্সট ভিডিওতে।